الله فلا مضل له أرسله الله بالحق بشيرا ونذيرا وهديا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال سبحانه وتعالى: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال سبحانه: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث منجيات وثلاث مهلكات، ثم ذكر: وأما المهلكات فهوى المتبع وشح المطاع وعجاب المرء بنفسه. সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনের পরিচালক, আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত দিদি ভাই বোনেরা, অনলাইনে যারা আছেন আমাদের এই প্রোগ্রামে শেয়ার করছেন সম্মানিত দিদি ভাই বোনেরা, শুরুতে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি যে মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে সালাতুল মাগরিবের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকিরের মজলিসে একত্রিত হওয়ার, বসার এবং জানা ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং আলোচনা করব। সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাজকিয়াতুন নফসের বিষয়টি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে এর একটা ডেফিনেশন, একটা সংজ্ঞা অথবা তাজকিয়াতুন নফস বলতে কি বোঝায়, মানে এই কোন জিনিসটাকে বোঝায় সেটা আমরা সেটা নিয়ে প্রথমে কথা বলবো। এরপর আমরা আসবো যে তাজকিয়াতুন নফস, এই যে আত্মশুদ্ধি, এটা কতটুকু গুরুত্ব বহন করে থাকে। আজকের আলোচনা হয়তো আমরা এতটুকু পর্যন্ত যেতে পারবো এবং এই আলোচনা ইনশাআল্লাহ তাআলা এটা ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমরা চেষ্টা করবো আপনাদের সামনে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। মা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে তাজকিয়া শব্দটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। তাজকিয়া শব্দের শাব্দিক অর্থ কি? তাজকিয়া শব্দটা শাব্দিক দিক থেকে, রুট এর দিক থেকে দুটি অর্থ বহন করে। তাজকিয়া হচ্ছে কোন জিনিসকে পবিত্র করা, পবিত্র করা। তাজকিয়া হচ্ছে পবিত্র করা। দ্বিতীয় অর্থ হচ্ছে কোনো জিনিসকে বৃদ্ধি করা, বাড়িয়ে দেয়া, কোনো কিছুকে বৃদ্ধি করা, বাড়িয়ে দেয়া। দুটি অর্থ রয়েছে তাজকিয়ার মধ্যে। কেউ তৃতীয় একটা অর্থ করেছেন, সেটা হচ্ছে তাজকিয়া বলতে তানকিয়া বোঝা হয়েছে। তানকিয়া হচ্ছে কোনো জিনিসকে পরিচ্ছন্ন এবং একেবারে নাকা, মানে পরিচ্ছন্নতা এবং সাফ করা। এটা কেউ বলেছেন যে তাজকিয়া বলতে এটি বোঝায়, বুঝেছেন, শাব্দিক দিক থেকে তাজকিয়া মানে এই অর্থ ব্যবহার করা হয়েছে। আমরা যদি আরবি ভাষার গ্রামারগুলোতে এবং কোরআনে কারিমে দুটিতে আমরা যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজকিয়া শব্দটি ব্যবহার করেছেন কোরআনে কারিমের মধ্যে। একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজকিয়া শব্দ ব্যবহার করেছেন। কোরআন কারিমের সূরা বাকারার মধ্যে এসেছে, সূরা জুমার মধ্যে এসেছে, শুরুতেই সূরা জুমার 1 নম্বর আয়াতের মধ্যে এসেছে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউযাক্কিহিম। নবী এবং রাসূলদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, তারা যাদের কাছে প্রেরিত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যাদের কাছে প্রেরণ করেছেন, ওই ইউযাক্কিহিম, তাদেরকে তারা পবিত্র করতেন। তো ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করতেন, এই তাজকিয়া শব্দ থেকে এসেছে। তাজকিয়া শব্দ থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে, 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে সূরা আশ-শামস অথবা সূরা আশ-শামস যেটা বলেন, দুটোই শুদ্ধ। এই আয়াত দুটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, قد أفلح من زكاها, সেই ব্যক্তি সফলতা লাভ করলো। قد أفلح, সেই সফল হলো। من زكاها, যে মানে তার নফসকে পবিত্র করতে পারলো। তাহলে বোঝা যাচ্ছে যে নফসকে পবিত্র করার বিষয়টি এখানে মান যাক্কাহা, মানে কেউ পবিত্র অর্থে ব্যবহার করেছেন,
কেউ কেউ যাক্কা, ওই তাজকিয়া যে দুটি অর্থ প্রয়োগ করেছেন তাফসীরের মধ্যে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর সে ক্ষতিগ্রস্ত হলো, সেই বিপর্যস্ত হলো, মান দাসসাহা, যে নিজের নফসকে কলুষিত করলো, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসের কথা উল্লেখ করেছেন এবং তাজকিয়াতুন নফস, তাজকিয়া শব্দের দিকে ইঙ্গিত করেছেন, এর আগের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন নফসের কসম করেছেন, সেটা হলো 8 নম্বর আয়াতের মধ্যে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আর নফসের কসম, এবং কসম এই নফসকে যিনি সৃষ্টি করেছেন, অথবা যিনি এই নফসকে মানে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন যিনি যথাযথভাবে স্থাপন করেছেন। তো সেইখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত তাজকিয়া শব্দটা পবিত্রতা করার অর্থে, অথবা মানে কোনো জিনিসকে বৃদ্ধি করার অর্থে, অথবা কোনো জিনিসকে মানে পরিচ্ছন্ন করার অর্থে, পরিশীলিত পরিমার্জিত করার অর্থে তাজকিয়া শব্দটি ব্যবহার হয়ে থাকে। এটি কোরআনে কারীমের মধ্যে কোনো আয়াতের মধ্যে প্রশংসার অর্থে ব্যবহার করা হয়েছে। তাজকিয়া মাদহ বা প্রশংসার অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত আন-নাজম 32 নম্বর আয়াত, সূরাত আন-নাজম আয়াত নম্বর 32, আল্লাহ তাআলা বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের প্রশংসা করো না। ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদের প্রশংসা করো না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তিনি জানেন যে তোমাদের মধ্যে কে সত্যিকার তাকওয়া অবলম্বন করেছে। বিমান ইত্তাকা, কে সত্যিকার তাকওয়া অবলম্বন করেছেন তিনি কেবল তা জানেন, আল্লাহ তাআলাই জানেন। আর তোমরা নিজের তাজকিয়া করার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর কাছে নিজের প্রশংসা, আত্মপ্রশংসার কোনো প্রয়োজন নেই। এই অর্থে তাজকিয়াতুন নফস মানে এই টার্মিনোলজিটা, মানে এই যে পরিভাষা আমরা বললাম, এই পরিভাষা মূলত দুটি জিনিসকে বোঝাচ্ছে। একটা হচ্ছে তাজকিয়াতুন নফস, যে আত্মপ্রশংসা করা, আরেকটা হচ্ছে তাজকিয়াতুন নফস, হচ্ছে আত্মশুদ্ধি করা। তাহলে আত্মপ্রশংসা ইসলামে হারাম। তাজকিয়াতুন নফসের দুটি সাইড হয়ে গেল। আমরা তাহলে তাজকিয়াতুন নফসের কয়টা সাইড পেলাম? দুটি সাইড। একটা সাইড হচ্ছে আত্মপ্রশংসা করা, আত্মপ্রশংসা করা ইসলামে নিষেধ করা হয়েছে এবং আত্মপ্রশংসা করা হারাম। আর সেটাই ওই সূরা আন-নাজম 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেটা সূরা আন-নাজম 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের আত্মপ্রশংসা করো না। এই কারণে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই, সে যেই হোক না কেন, সে আত্মপ্রশংসা করবে। এটি আত্মপ্রশংসা করা, এটা ব্যক্তির মধ্যে ভয়ঙ্কর রোগ সৃষ্টি করে, ব্যাধি সৃষ্টি করে, এটা অন্তরে ব্যাধি সৃষ্টি করে। আর আমরা আজকে যে আলোচনা শুরু করতেছি, এই আলোচনাগুলো মতো এগুলো সবটাই অন্তরের মানে বিষয়ের সাথে জড়িত, ইন্টারনাল বিষয়ের সাথে জড়িত। সুতরাং এটা আপনাকে আত্মশুদ্ধির এই জায়গায় আসতে হলে এই বিষয় বুঝতে হবে যে যদি কোনো কারণে কোন ব্যক্তির কাছে আত্মপ্রশংসা দেখেন, আত্মপ্রবঞ্চনা দেখেন, মানে নিজেকে নিজে হাইলাইট করতেছেন, তাহলে আপনি এতটুকু নিশ্চিত হবেন যে তার মধ্যে এখনো অন্তরের কিছু ব্যাধি আছে, তার মধ্যে এখনো কিছু অন্তর্ব্যাধি রয়ে গিয়েছে। এই জন্য সালেহীনগণ তাদের অবস্থান এমন ছিল যে তারা কখনো আত্মপ্রশংসা তারা করতেন না, আত্মপ্রশংসা করতেন না। কিন্তু কোন ব্যক্তির ব্যক্তিত্ব আর আত্মপ্রশংসা এক জিনিস নয়, এটা বুঝতে হবে। ইসলাম ব্যক্তিকে ব্যক্তিত্বের সক্রিয়তা এটা অনুমোদন দেয়। একজন ব্যক্তি স্বাভাবিকভাবে সে জীবন যাপনের ক্ষেত্রে তার একটা ব্যক্তিত্ব থাকবে, কিন্তু ব্যক্তিত্বটা আত্মপ্রশংসার বিষয় না। আত্মপ্রশংসা হচ্ছে আপনি নিজের টোল নিজে মানে বাজারেন, নিজের কথা নিজে বললেন, এটা হচ্ছে আত্মপ্রশংসা করা। এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটা তাজকিয়ার দিক থেকে নিষিদ্ধ প্রকার তাজকিয়া, মানে আত্মপ্রশংসা করাটা। ফলে ইসলামে এটা মোটে বৈধ নয়, হারাম। 2 নম্বর বিষয় হচ্ছে তাজকিয়াতুন নফসের, সেটা হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিটা ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইসলাম কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আত্মপ্রশংসা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে বলেছেন। ইহুদিরা বেশিরভাগ সময় তারা নিজেদের আত্মপ্রশংসা করত। তারা দাবি করতো যে আমরা আল্লাহ তাআলার আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহ তাআলার সন্তান সন্ততির মতো
এবং আল্লাহ তাআলা খুব ঘনিষ্ঠ, খুবই ভালোবাসার পাত্র। আজকে দিন পর্যন্ত তাদের কিতাবের মধ্যে তারা এটাই বলেছে, না নাহনু শাআবুল্লাহিল মুখতার, আমরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানে জাতি, মানে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে বিশেষ স্পেশাল ফজিলত দিয়ে। আর ইহুদি বনি ইসরাইল ছাড়া, বনি ইসরাইল কারা এরা? এটা ইয়াকুব আলাইহিস সালাম বংশধর যারা আছে তারা, ইয়াকুব আলাইহিস সালাম বংশধর যারা আছে এরা হচ্ছে বনি ইসরাইল। তো এরা সবাই নিজেদেরকে এটা দাবি করে থাকে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ করে, আর মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য, যারা এরা আমাদের জন্য খেদমত করতে পারে। এই জন্য তারা মানুষদেরকে মানে মূল্যায়ন করতেছে। আপনারা দেখতেছেন যে বর্তমানে তাদের আচরণ, তারা মানুষদেরকে কিন্তু মানুষই মূল্যায়ন করে না, তারা মানুষদেরকে অনেকটা মানে পশুর মতো মূল্যায়ন করে। তাদের কাজ এবং কথায় এই ধরনেরই, আচরণটা পুরোটাই এই ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা আন-নিসা আয়াত নম্বর 49, আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, আপনি কি দেখেননি? ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তাদেরকে যারা ইউযাক্কুনা আনফুসাহুম, নিজেদের প্রশংসা নিজেরাই করছে, তাদেরকে দেখেন নাই? তাদেরকে তিরস্কার করতেছেন। যেটা কিভাবে নিজেদের প্রশংসা করতে পারে, মানে নিজেদের প্রশংসা করার মতো তাদের কাছে কি কি আছে, আদৌ কি কিছু আছে কিনা? আপনি দেখেন না তাদের অবস্থাটা কি? মানে তাদের আমল থেকে তাদের নিজেদের কোনো আত্মপ্রশংসা করার কিছুই নেই। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আপনি তাদেরকে বলে দিন আল্লাহ তাআলা, বালিল্লাহু, বরং আল্লাহ তাআলা ইউযাক্কি মান ইয়াশা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেন এবং তাকে প্রশংসিত করেন। এটা আল্লাহ তাআলার সাথে জড়িত, আল্লাহ তাআলাই করতে পারেন। সুতরাং তারা নিজেদের যে আত্মপ্রশংসা করছে এটা আল্লাহ তাআলার কাছে নিন্দনীয় বিষয়, অগ্রহণযোগ্য বিষয়। তাজকিয়াতুন নাফসের দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে আত্মশুদ্ধির পয়েন্টটি। তাজকিয়া এর পরে নাফস শব্দটা নিয়ে কথা বলবো। এটা আমাদের একটু জানার বিষয় রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটা হলো এই কিভাবে আমরা নাফস কি জিনিস সেটা একটু জেনে নিই। অনেকে আসলে নাফস সম্পর্কে কথা বলতে হলে একটু জেনে কোরআন এবং হাদিস ভালো করে বুঝে কথা বলতে হয়। আন্দাজের উপর অনেকে নফস সম্পর্কে বক্তব্য দিয়ে দেখা যায় নফস সম্পর্কে ধারণামূলক একটা বক্তব্য দিচ্ছেন। এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় নফস সম্পর্কে জানা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফস শব্দটি কোরআনের 298টি জায়গায় উল্লেখ করেছেন। কোরআনে মানে নফস এবং নফস থেকে, নফসের এই রুট থেকে ব্যবহৃত যে সমস্ত মানে ভার্ব ব্যবহার করেছেন 298টি জায়গায় আল্লাহ তাআলা নফস শব্দটি ব্যবহার করেছেন। তার মধ্যে কোরআনে কারীমে নফসের অনেকগুলো অর্থ রয়েছে, অনেক লম্বা আলোচনা, কিন্তু আমরা সময় দিকে লক্ষ্য রেখে আমরা ওই মানে একাডেমিক আলোচনাগুলো যতটুকু দরকার এর অতিরিক্ত আমরা যাব না। বুঝতে পেরেছেন কিনা? কারণ যদিও সবাই স্টুডেন্ট বা কাছাকাছি স্টুডেন্টের, কিন্তু তারপরেও একাডেমিক যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে নফস। আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে নফস বললে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুটি আয়াতের মধ্যে বা একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নফস উল্লেখ করেছেন যে ওয়া খালাকা মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, সূরা নিসার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এইখানে নফস আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বোঝানো হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই নফস হচ্ছে নফসুল ওয়াহিদা। এখান থেকে মূলত একদিকে ইঙ্গিত করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা দিকে ইঙ্গিত করা হয়েছে। আলেমদের মধ্যে অনেকেই একটা কিতাব আলোচনা করেছেন নফসুল ওয়াহিদা, মানে এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে পুরো মানব সত্তাটা মূলত একটি নফসের মতো, সত্তাগত দিক থেকে একটি নফসের মতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার এই প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসি ওয়াহিদা, যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটি নফসের মতো। যেমনি ভাবে কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তো তোমাদের এই উম্মত এটা হচ্ছে একটি উম্মত, একটি জাতি। মানে এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন যে এটা মানব সত্তাগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে বা সৃষ্টিগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন যে মানুষ ছিলেন একটি সত্তা, একটি সত্তা। যদিও এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন বিভিন্ন, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর এবং নারী এবং অন্যদেরকে সবাইকে, মানুষদেরকে, সকল মানুষকে সৃষ্টি করেছেন। এক নম্বর। দুই,
দুই নম্বর হচ্ছে নফস বলতে জাতকে বোঝানো, সত্তাকে বোঝানো হয়েছে। নফস বলতে সত্তাকে বোঝানো হয়েছে। সত্তা কোরআনে কারীমের প্রচুর আয়াতের মধ্যে আর নফস শব্দটা ওয়ায়ুহাদ্দিরকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ তাআলা তার সত্তা সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন। এখানে নফসুল্লাহ, আল্লাহ তাআলা নফস নিয়ে অনেকে মনে করছেন যে নফস বলতে এখানে আল্লাহ তাআলা নফস, এটাকে এই অর্থ ব্যবহার করা হয়েছে। এই জমহুর আহলুত তাফসীর, আহলুল হাদিস, মুহাদ্দিসিনদের বক্তব্য হচ্ছে এখানে নফস বলতে মূলত জাতকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা জাতকে বোঝানো হয়েছে। কোরআনে কারীমের আরো অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফস বলতে জাত এর প্রয়োগ ব্যবহার করেছেন। জাত সত্তাকে বোঝানো হয়েছে, নফস বলতে সত্তাকে বোঝানো হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাকে বুঝিয়েছেন। এখানে একটি মাসআলার মধ্যে কেউ কেউ ইখতিলাফ করেছেন, সেই ইখতিলাফটা খুবই দুর্বল, খুবই গ্রহণযোগ্য। সেটা হচ্ছে এই হাল লিল্লাহি নফস, মানে আল্লাহ তাআলার নফস আছে কিনা। এটা নফস বলতে তিনি কি বোঝাচ্ছেন? যদি নফস বলতে তিনি বুঝান যে মানে নফস বলতে রূহকে বোঝাচ্ছেন, তো মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মানে এই ধরনের কোনো কিছু আল্লাহর জন্য মানে এই পুরো আয়াতের মধ্যে সাব্যস্ত করেননি। কারণ নফস শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় ব্যবহার করেছেন কোরআনে কারীমে যতগুলো আয়াতের মধ্যে ব্যবহার করেছেন, প্রত্যেকটি আয়াতে আহলুত তাফসীরগণ ইঙ্গিত করেছেন মূলত নফস বলতে আল্লাহ তাআলার জাতকে বোঝানো হয়েছে। এখানে জাত শব্দটাই এখানে প্রযোজ্য। প্রত্যেকটা জিনিসেরই সত্তাকে বোঝানোর জন্য নফস সেই বলা হয়ে থাকে, মানে ওই জিনিসটাই হাকিকত সেই, মানে এই জিনিসের অবস্থানটা বোঝানোর জন্য, এই সত্তাকে বোঝানোর জন্য, অস্তিত্বকে বোঝানোর জন্য নফস শব্দটি ব্যবহার করা হয়। এরপরে নফস শব্দটি ব্যবহার করা হয়েছে কোরআনে কারীমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন নফস বলতে রূহকে ব্যবহার করেছেন। নফস বলতে রূহকে ব্যবহার করেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এখানে নাফসুল মুতমাইন্নাহ বলতে মানে পবিত্র আত্মা বোঝানো হচ্ছে। আর নাফস আল মুতমাইন্নাহ পবিত্র আত্মা বোঝানো হচ্ছে, মানে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা, মুতমাইন্নাহ হচ্ছে যেটা প্রশান্তির মানে উত্তীর্ণ হয়েছে। আমরা আলোচনা করবো এই বিষয় সম্পর্কে, বিস্তারিত আলোচনা আসবে। মানে নফসের এই মারাতিবগুলো, নফসের যে গ্রেডগুলো আছে, সেই গ্রেডগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা যেটা এখানে বোঝাতে চাইছি সেটা নফস বলতে মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে অর্থে নফস শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। নফস শব্দটা মানে এখানে রূহ অর্থে ব্যবহার করা হয়েছে। আর নফস বলতে দেহ এবং মানুষের গঠন, মানুষের যে বাহ্যিক গঠন, এটাকে নফস বলা হয়ে থাকে। নফস বলতে মানুষের যে বাহ্যিক দেহটা আছে, দেহকে বোঝানো হয়ে থাকে। নফস শব্দটা দেহ বলতে, দেহ বোঝানোর জন্য নফস শব্দটা ব্যবহার করা হয়েছে। ব্যক্তিত্ব বোঝানোর জন্য নফস শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনে কারীমে ব্যবহার করেছেন। ব্যক্তিত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফস শব্দটি ব্যবহার করেছেন। নফস শব্দটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আরবি ভাষায় নফস বলতে রক্ত বোঝানোর জন্য আরবি ভাষায় নফস শব্দটি ব্যবহার করে, রক্ত তো ব্লাড। এই জন্য প্রাণী জগতের যখন বলা হয় থাকে যে লা নাফসা লাহা, এর কোন রক্ত নেই, কিছু প্রাণী আছে এগুলো রক্ত নেই। যেমন তুই একটা উদাহরণ দিতে পারেন কিনা দেখি? হ্যাঁ, এসছে মানে কোরআনের উদাহরণ নিয়ে আসি। পিঁপড়া রক্ত নেই, আল্লাহ তাআলা এই কারণে উদাহরণ নিয়ে এসেছেন। কেমন পর্যন্ত মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, বুঝতে পেরেছেন কিনা? খুব ইম্পর্টেন্ট উদাহরণ কোরআনের মধ্যে পিঁপড়ার কথা উল্লেখ আছে। قالت نملة يا أيها النملة ادخلوا مساكنكم, পিঁপড়া বললো যে হে পিঁপড়া জাতি, তোমরা তোমাদের আবাসনে ঢুকে যাও। এখানে নামলা পিঁপড়ার মধ্যে ফ্ল্যাট নেই। সৃষ্টি জগতের মধ্যে মানে একটা সৃষ্টি আছে যেগুলোর মধ্যে, যেগুলোকে আল্লাহ তাআলা মানে ইয়ে দিয়ে এখানে অক্সিজেন দিতে এগুলোকে চালায়, অক্সিজেনের মাধ্যমে এগুলো চলে, এগুলোকে ব্লাড দেওয়া হয়নি। এখানে নফস শব্দ ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে নফস শব্দের প্রয়োগ হয়েছে। এখানে প্রসঙ্গ এসে গিয়েছে, সেই প্রসঙ্গটা একটু তুলে ধরি, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই নফস এবং রূহ দুটি ভিন্ন জিনিস নয়, দুটি ভিন্ন জিনিস নয়। কোরআনে কারীমের মধ্যে কোথাও নফস শব্দটি ব্যবহার করা হয়েছে, কোথাও রূহ শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু মানে অনেকে না বুঝার কারণে মনে করছে যে নফস এবং রূহ দুটি ভিন্ন জিনিস। নফস এবং রূহ কখনো কখনো মানে একই অর্থে প্রয়োগ করা হয়ে থাকে। নফস এবং রূহ দুটাকে কখনো আসবে কোরআনে কারীমের মধ্যে আসবে। রূহ হচ্ছে প্রাণ বা আত্মা। রূহ সম্পর্কে সামনে আলোচনা আসবে। প্রাণ বা আত্মা যেটি আছে, এটা যখন দেহের যে কাঠামো আছে,
দেহের যে কাঠামো আছে কাঠামো থেকে যখন আলাদা থাকে এটা নাম হচ্ছে রূহ। আর যখন এটা দেহের মধ্যে থাকে এটার নাম হচ্ছে নাফস। যখন দেহের মধ্যে থাকে কি এটার নাম হচ্ছে নাফস। এটা বুঝতে সহজ হয়েছে, বুঝতে পেরেছি আমরা, ঠিক না? রূহটা আলাদা একটি মানে অবয়ব এবং ভিন্ন জিনিসটা এই ঠিক আপনার যে অবয়ব রয়েছে এই অবয়বে পরিপূর্ণ একটা রূহ। এই জন্য মানে আপনি এই জায়গার মধ্যে আপনার রূহের সন্ধান পাবেন। দলিল কি? দলিল হচ্ছে যখন আঘাত করবেন তখন দেখবেন যে আঘাত পাচ্ছে, এর সাথে জড়িত, বুঝতে পেরেছেন? যেগুলোর মধ্যে রূহ নেই সেগুলোতে আপনি কেটে ফেললেও আঘাত পাবেন না, চুলের মধ্যে কেটে ফেলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মানে পুরা অবয়বটা পরিপূর্ণ রূপে আলাদা একটা সত্তা, আলাদা একটা, যেটা এখানে দেয়া হয়েছে। এই অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এটা পুরোটা মূল যেই ম্যাটেরিয়ালস বা মূল যে মানে পদার্থ দিয়ে তৈরি করা সেটা হচ্ছে মাটি। মাটিকে পরে কি করা হয়েছে আরো বিভিন্ন অঙ্গিকে দেওয়া হয়েছে। কোরআনে কারিমে এর 8টি ধাপ বা 9টি ধাপ উল্লেখ করা হয়েছে। আপনারা কোরআন যারা বিস্তারিত পড়েছেন এটা পেয়ে যাবেন, এটা আমাদের আলোচ্য বিষয় না। তো এই যে ধাপগুলো, এই ধাপগুলো বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছে, সেগুলোর বিভিন্ন কারণ আছে, অনেকগুলো মানে বিষয় রয়েছে। কিন্তু মূল হচ্ছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করছি মিন তিন, মাটি থেকে সৃষ্টি করেছি। কিস থেকে? মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপরে এটা হচ্ছে অবয়বের দিক থেকে। আর রূহটা কি? রূহটা হচ্ছে নাফস শব্দ থেকে বোঝা যায়। তাহজিবুল লুগাহের মধ্যে ইমাম জওহারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেন যে নাফস শব্দ আরবি ভাষায় নুন ফাসিন, এই শব্দটা আরবি ভাষায় বোঝায় যে কোনো বাতাস, মৃদু বাতাস বের হওয়া, মৃদু বাতাস বের হওয়া। মৃদু বাতাসটা বের হয়ে থাকে যদি মানে কোথাও ফু দেয়, হালকা বাতাস, বুঝতে পেরেছেন? এইটাকে বলে থাকে নাফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মানে মানুষদেরকে যে রূহ দিয়েছেন, রূহটা আল্লাহ রাব্বুল আলামিন ফুয়ের মাধ্যমে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফু দিয়েছেন, এরপর রূহ হয়ে গেছে। এই রূহগুলো এটা কিন্তু মানে মানুষের এই সাধারণ যে সৃষ্টি রয়েছে মাটির সৃষ্টি নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন রূহ, আল্লাহ তাআলা নাফসের মাধ্যমে হয়েছে। এই জন্য আল্লাহর দিকে নিসবত করা হয়, রূহটাকে আল্লাহর দিকে নিসবত করা হয়, আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়। এবং আল্লাহ তাআলা মানুষের দেহের মধ্যে এই রূহটা আল্লাহ তাআলা ফু দিয়ে দিয়েছেন। সুতরাং এই রূহগুলো হচ্ছে এই ধরনের। রূহটা মানুষ দুনিয়ার জীবনে মানে রূহকে মানুষ সরাসরি দেখতে পারবে না, মানে রূহটা, কারণ রূহটা দেহের মধ্যে থাকলে এটা সরাসরি দেখার কি নেই, সুযোগ নেই। কিন্তু মানুষ যদি ঘুমিয়ে যায়, তিনি স্বপ্নে যান, স্বপ্নের জগতে তিনি রূহকে করতে পারেন, দেখতে পান। তিনি স্বপ্নের জগতে গেলে তখন তিনি যদি দেখেন নিজেকে কোথাও তিনি দেখতেছেন পরিপূর্ণরূপে, এটা রূহের দেখতেছেন, রূহের অবয়বটা দেখতেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা এই খুসুসিয়ত দিয়েছেন, এই খাসাইস দিয়েছেন, এই বিশেষত্ব দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন তখন সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে ফাইদান মারতু বিকাদিবিল আহমার, আমি একটি লাল টিলার দিক দিয়ে অতিক্রম করে গেলাম। অতিক্রম করে যাওয়ার সময় দেখলাম যে ফাইদা মূসা ফি কবরিহি, মূসাকে দেখতে পেলাম তার কবরের মধ্যে খাইমুন ইউসাল্লি, তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। তো কিভাবে দেখলেন? রূহ দেখেছেন, রূহের দেখা, বুঝতে পারছি। মূসা আলাইহিস সালামকে সরাসরি দেখেন না, কারণ মূসা তো মানে মূসা আলাইহিস সালামের মানে মৃত্যু হয়ে গেছে এবং বারজাখে হায়াতে চলে গেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, যেটা বিশেষত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, মানে বারজাখে হায়াতের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাজে যে ঘটনাগুলো দেখেছেন সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সবগুলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মানে সত্তাগত যে কাঠামো রয়েছে সেটা নয়, সবগুলো রূহের মানে দেখা হয়েছে। রূহ মানে একটা পরিপূর্ণ সত্তাই, বুঝতে পেরেছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলেছেন এখানে মূসাকে দেখেছেন, আবার যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন তখন সমস্ত নবী এবং রাসূলদেরকে একসাথে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবার সবার সাথে দেখা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে মূলত রূহের অবস্থানটা মানুষের কাছে কখনো কখনো দৃশ্যমান হতে পারে। কিন্তু রূহ এই যে পার্থক্য করতে করলাম, দলিল কি? দলিল হচ্ছে মানে ইবনে হাজিম রাদিয়াল্লাহু আনহু
সহিহ মুসলিমের দীর্ঘ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে দেখবেন যে দীর্ঘ বড় হাদিস রয়েছে। এটা মানে কবর আযাবের উপর এবং কবরের উপর মানে পরিপূর্ণ হাদিস, বিশাল হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নফসটা যখন দেহের মধ্যে থাকবে তখন ফেরেশতাদেরকে বলা হবে যে আখরিজু আনফুসাকুম, তাদের নফসগুলো বের করে নাও, যখন দেহের মধ্যে থাকবে। আর যখন দেহ থেকে আলাদা হয়ে যাবে তারপর বলবে যে রূহুন তাইয়্যিবা, পবিত্র আত্মা, ভালো আত্মা, অথবা রূহুন খাবিথা, নিকৃষ্ট আত্মা। মানে রূহ শব্দটা যখন আলাদা করে ফেলা হবে তখন মা হাযিহি রূহ তাইয়্যিবা, এই পবিত্র আত্মাটা কার? এটা প্রশ্ন করবে। মানে ফেরেশতারা যখন নিয়ে যাবে তখন বলবে যে অমুক, তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তখন দরজা খুলে দেওয়া হবে, আসমান দরজা খুলে দেওয়া হবে, রূহ তাইয়্যিবা, এর থেকে মানে সুঘ্রাণ বের হবে। এখান থেকে বোঝা যায় যে হাদিস থেকে, হাদিসের বক্তব্য থেকে রূহটা হচ্ছে মূলত মানে দেহ থেকে যখন বের হয়ে যাবে সেটা হচ্ছে রূহ। আমরা এরপরে যাবো যে পয়েন্টটি নিয়ে কথা বলার জন্য। নফস সম্পর্কে এত কথা বললাম কেন? এই কথাগুলো বলার কারণ হচ্ছে এখানে মূলত নফসের প্রয়োগটা আর একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে নফসের এই প্রয়োগটা মানব দেহের মধ্যে থাকলে কখনো কখনো নফস বলতে শুধু মানে রূহ ছাড়া মানে মানুষের প্রবৃত্তির যে ডিজায়ার আছে, হাওয়া, এটাকে বলা থাকে হাওয়া, হাওয়াকে বোঝানো হয়ে থাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মধ্যেই হাওয়াকে বোঝানোর জন্য নফস শব্দ ব্যবহার করেছেন। হাওয়া, হাওয়া হচ্ছে প্রবৃত্তি, ডিজায়ার, প্রবৃত্তির যে সমস্ত কামনা বাসনা আছে মানুষের, সেগুলোকে বলা থাকে হাওয়া, সেগুলোকে বলে কি? হাওয়া। কোরআনে প্রচুর আয়াতের মধ্যেই এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া, ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া। মানে এখানে নফস বলতে রূহ, রূহকে হাওয়া থেকে কি করেছেন? বাধা দিয়েছেন। নাহা আন-নাফস আনিল হাওয়া, মানে আলেমদের মধ্যে অধিকাংশ আলেমই তাফসীর করেছেন, কেউ করেছেন আন-নাফস, মানে এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে, নিজেকে সে কি করেছেন? হাওয়া থেকে বাধা দিয়েছেন, দূরে রেখেছেন, হাওয়া থেকে দূরে রেখেছেন। হাওয়াটা হচ্ছে প্রবৃত্তির যে সমস্ত কামনা বাসনা আছে, প্রবৃত্তির কামনা বাসনাগুলো হচ্ছে শাহাওয়াত বলা হয় থাকে। এক কথায় এগুলোকে আরবি ভাষায় কি বলা হয়? শাহাওয়াত। কি বলা হয়? শাহাওয়াত। শাহাওয়াত হচ্ছে মানে আমাদের মানে যে সমস্ত জিনিসগুলো আমাদের টেন্ডেন্সির সাথে জড়িত, কারণ টেন্ডেন্সির একটা পার্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এখান থেকে মানুষ কি হয় না? বিচ্ছিন্ন হয় না। টেন্ডেন্সি আছে মানুষের মধ্যে, থাকবেই, সেটা বিভিন্ন ধরনের টেন্ডেন্সিতে আছে। এটার মধ্যে সেক্সুয়াল টেন্ডেন্সি আছে, আদার্স ইত্যাদি অন্যান্য টেন্ডেন্সি রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেছেন। তো এই টেন্ডেন্সির এই দিকগুলোকে সবগুলোকে বলা হয় এক কথায় শাহাওয়াত। এক কথায় কি বলা হয়? শাহাওয়াত। এই শাহাওয়াতগুলো যদি কোনো কারণে কোনো ব্যক্তির উপর গালেব হয়ে যায়, এটা হচ্ছে মূলত প্রবৃত্তি, ডিজায়ার। কিন্তু কোনো সময় যেটা নিজের নিয়ন্ত্রণে থাকে, আল্লাহর বিধানের অধীনে থাকে, সেটাকে কি বলা হয় না? হাওয়া বলা হয়, সেটাকে হাওয়া বলা হয় না। তাহলে নফসের আরেকটা প্রয়োগ হচ্ছে হাওয়া, এটা বোঝানোর উদ্দেশ্য। হাওয়া থেকে মূলত নফসকে পবিত্র করা, এটা হচ্ছে মূলত আজকে নফসের মূল বিষয় বা মূল দাবি, মূল আলোচ্য বিষয়। এবার আমরা যাবো যে পয়েন্টটি কথা বলার জন্য, সেটা হচ্ছে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তথ্য আলোচনা করেছেন। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমাদের বিধানের ব্যাপারে, আমার বিধানের ব্যাপারে যারা সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, যারা আমার বিধানগুলো বাস্তবায়ন করার ব্যাপারে, আমার হুকুকগুলো, আমার অধিকারগুলো বাস্তবায়ন করার ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমরা তাদেরকে আমাদের রাস্তাগুলো, হেদায়েতের রাস্তাগুলো সবগুলো দেখিয়ে দেব। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। তাহলে বোঝা গেল যে এখান থেকে যে আমাদের কাছে আছে মুজাহাদা, সর্বোচ্চ চেষ্টা। আপনি যদি রাস্তা লাভ করতে চান, রাস্তা জানতে চান, রাস্তায় যেতে চান, তাহলে আপনি সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আপনার এই প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা হেদায়েতটা দিবেন। প্রচেষ্টা না করে যদি কেউ মনে করে যে তিনি মানে শুধুমাত্র তাকদীরের উপর নির্ভর করে বসে যান, তাহলে তিনি হেদায়েতগ্রস্ত।
আমরা অনেকে আছি, আমাদের বেশিরভাগ লোকেরই মানে চিন্তাধারার মধ্যে এই জায়গায় আসে যে প্রচেষ্টা না করে, মানে কাজ না করেই তিনি তাকদীরের উপর বসে গিয়েছেন। তিনি হেদায়েতভ্রষ্ট লোক, পথভ্রষ্ট লোক। তিনি হেদায়েত বুঝেননি, পথ মানে মৌলিক বিষয় বুঝেন নেই। কারণ তাকদীরের বিষয়টি শুধুমাত্র আপনার ঈমানের সাথে জড়িত, ইলমের সাথে জড়িত, আমলের সাথে জড়িত নয়। সুতরাং তাকদীরের উপর নির্ভর করার কোন ধরনের আমলি কি নেই, আমলি বৈধতা নেই, আমলের দিক থেকে কোনো বৈধতা নেই। কারণ আমাকে কাজ করতে বলা হয়েছে, আমাকে কথা বলা হয়নি যে তুমি তাকদীরটা দেখো তারপরে কাজ করো। বুঝতে পেরেছেন কিনা? অনেকে এই মাসালা না বুঝার কারণে তার তাকদীরকে নিয়ে মানে পেশাপেশি করতেছে, তাকদীর নিয়ে বাড়াবাড়ি করতেছে, মনে করতেছে তাকদীরের কারণেই তো আমাদের তো কষ্ট, এত ঝামেলা। ফলে তো একদম লোক এত বদভ্রষ্ট হয়েছে যে তারা বলেছে মানুষ পুতুলের মতো, যেমনি খুশি তেমনি নাচাও। জাবরিয়া সম্প্রদায় যারা আছে এবং আমাদের এই অঞ্চলে যারা বাউল গ্রুপ আছে, আপনারা জানেন বাউল আকিদা বিশ্বাসী যারা, বাউলবাদী বিশ্বাসী যারা আছে, এদের সকলের বক্তব্য হচ্ছে যে মানুষ মূলত একটা পুতুল। এই বছর, গত বছর, আগের বছর মনে হয় না, এর আগের বছর আমার সাথে এক ব্যক্তি ভাই জিজ্ঞেস দেখতে খুব পুরুষ মাশাআল্লাহ, দাঁড়িয়ে আছে সাদা একবারে, মানে খুব আমি মনে করছি ভালো লোকে আমাদের সাথে গিয়েছে। সরকারের খুব হাই লেভেলের একটা হাই প্রোফাইলের চাকরি থেকে রিটায়ার্ড করা মানে বয়স্ক মানুষ। তো নাস্তা খাওয়ার সময় আমার টেবিলে বসেছে, শেষে ভাই মানে আমি বললাম যে মানে এই যে অবস্থাগুলো দেখতেছেন আপনার কাছে কেমন মনে হয়? বলে কি মনে হবে এগুলো, সবই তো সেখান থেকে ঘুরাচ্ছে। এটা তো নাটক সাজাইছে, আমাকে বলতেছে এটা একটা নাটক সাজাইছে আল্লাহ তাআলা। মানে কি বুঝাচ্ছেন আপনি? দেখেন না, আতঙ্ককে জন্য সৃষ্টি করি, আবার জান্নাতে দিল, আবার জান্নাত থেকে বের করলো, সবটা নাটক না? এটা তো সহজ করার জন্য, বুঝতে পেরেছেন? এই জন্য আসলেই আমাদের বুঝতে হবে যে ইলমের জায়গাগুলো, আকীদার জায়গাগুলো যদি ঠিক না হয়, আপনি হয়তো এই জন্য ইবাদতের কোনো প্রয়োজন নেই। ইবাদতের জন্য আল্লাহ তাআলা মুহতাজ হন না, ইবাদতের জন্য বলেন যে নির্দেশ দেন নাই। প্রথম তো আপনি বান্দা হতে হবে, প্রথম তো আপনি আল্লাহর প্রতি আপনার ঈমান থাকতে হবে। ঈমানের জায়গাগুলো ঠিক না থাকলে আপনি এলোমেলো করবেন। ফলে তাকদীর নিয়ে যারা বাড়াবাড়ি করে থাকে, এদের সকলের এই আকীদা, এই যে বাউল গোষ্ঠী, বুঝতে পেরেছেন, এটা বাউলদের আকীদা। এবং এই আকীদার কারণে বাউল মতবাদের বিশ্বাসী যারা আছে তারা তাদের বক্তব্য হচ্ছে যে না এগুলো সবই মানে তিনি সাজাচ্ছেন, তিনি সাজাই এগুলো আমাদের করাচ্ছেন, এগুলো মানে আমাদের কিছুই না, আমাদের করণীয় কিছুই না। এটা একেবারেই ভুল আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী একটি বক্তব্য। এর সাথে কোনো ইসলামী আকীদার কোনো সম্পর্ক নেই। ইসলামী আকীদার মধ্যে তাকদীরের বিষয়টি শুধুমাত্র আপনার কিসের সাথে জড়িত বলছিলাম? কিসের সাথে জড়িত? ঈমান এবং আমল, ঈমান এবং ইলমের সাথে জড়িত, আমল নয়। ঈমান এবং ইলমের সাথে জড়িত, মানে আপনাকে ঈমান আনতে এবং জানতে হবে, কারণ জানার প্রয়োজন রয়েছে। না জানলে তো আপনি ঈমান আনতে পারবেন না। কিন্তু এটা আমলের দিক থেকে এর কোনো সম্পর্ক নেই, এর কোনো সম্পর্ক নেই। এটা এই জন্য বলেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাদের নির্দেশের ব্যাপারে, আমাদের বিধানের ব্যাপারে, আমাদের হুকুকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে প্রচেষ্টা চালাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমরা আমাদের রাস্তাগুলো সব দেখিয়ে দিব। ওয়া ইন্নাল্লাহা লা মা'আল মুহসিনিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে আছে। এখানে বোঝা যাচ্ছে যে যারা মুজাহাদা করবে, যারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, মানে এটা মুজাহাদাতুন নাফস বোঝাচ্ছে, নফসের সাথে যারা জিহাদ করবে তারা সত্যিকার মুহসিনিনদের গ্রেড লাভ করতে পারবে। মুহসিনিনদের গ্রেডটা হচ্ছে কোন গ্রেড বলতে পারবেন তো? সর্বোচ্চ গ্রেড। হ্যাঁ, আর মুহসিনিনদের গ্রেডটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে গ্রেডটাকে সবচেয়ে মানে উঁচু গ্রেড হিসেবে উল্লেখ করেছে সেটা হচ্ছে মুহসিনিনদের গ্রেড। এই মুহসিনদের গ্রেডে পৌঁছতে হলে আপনাকে অবশ্যই মুজাহাদাতুন নাফস, নফসের সাথে আপনার জিহাদে আনতে হবে। আর নফসের সাথে জিহাদের একটা পার্ট হচ্ছে তাজকিয়াতুন নাফস। এই জন্য এখানে এসেছে, নাহলে এই বিষয়ে আমাদের আলোচনা আসতো না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিব্বানের হাদিসের মধ্যে এসেছে, ইবনে হিব্বান তার সহিহের মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দেখেন হাদিসটি, আল মুজাহিদু, প্রকৃত মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি। আমরা তো মুজাহিদের মানে আসল সমস্যা হয়েছে ওই জায়গায়, আমরা জিহাদও বুঝি না, মুজাহিদও বুঝি না। মানে যে ব্যক্তি এখনো
নিজের নফসের উপর যে ব্যক্তি জিহাদ করে গালিব হতে পারলো না, বিজয় লাভ করতে পারলো না, আল্লাহর কসম করে বলছি সেই শয়তানের সাথে জিহাদ করতে পারবে? শয়তানের উপর গালিব হবে? কোনোদিন হবে না, কোনোদিন হবে না, কোনোদিন হবে না, জেনে নিন। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি শয়তানের উপর গালিব হতে পারবে না, যে ব্যক্তি নিজের নফসের উপর গালিব হতে পারবে না, সে আল্লাহর কসম করে বলছি কোনোদিন দুশমনের উপর, কাফেরদের উপর গালিব হতে পারবে না। খুব সহজ, খুব সিম্পল অঙ্ক। সরল অঙ্ক যেভাবে করে ঠিক সরল অঙ্কের মতো কথা, বুঝতে পেরেছেন কিনা? এই কারণে আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা প্রথমেই বললেন আমরা বলছি শত্রুর সাথে যুদ্ধ করবো। শত্রুর সাথে যুদ্ধ করতে হলে আপনার তো আগে বিষয় সব ঠিক করতে হবে, জিহাদের মূল জায়গায় আসতে হবে, জিহাদ কোথায় করতে হবে সেটা জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়েছেন, খুবই স্পষ্ট বক্তব্য। এই হাদিসটিকে নাসির আহমদ রহমাতুল্লাহ সহি বলেছেন, ইবনে হিব্বান সহি বলেছেন, শাইখুল ইসলাম তাইমি রহমাতুল্লাহ সহি বলেছেন, ইবনে কাইয়িম রহমাতুল্লাহ সহি বলেছেন। দেখেন, আল মুজাহিদ, প্রকৃত মুজাহিদ যে ব্যক্তি, মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের ব্যাপারে নিজের নফসের সাথে জিহাদ করে। হাদিস নাম্বার এখানে উল্লেখ নেই, হাদিস নাম্বার এখানে উল্লেখ নেই, পরবর্তীতে আমার কাছ থেকে দিয়ে দেয়। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং বলেছেন ওয়াকালা সহিহ হাসানুন সহিহ, হাসান সহিহ হাদিস, এবং ইবনে হিব্বান তার সহিহতে বর্ণনা করেছেন। এই কারণেই যে প্রকৃত মুজাহিদ হচ্ছে যে আল্লাহর আনুগত্যের ব্যাপারে নিজেকে জিহাদ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমি একদিন বের হলাম, বের হয়ে একটি বাগান দিয়ে, মদিনার একটা বাগানের কাছ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলাম, মদিনার একটি বাগানের কাছ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলাম। এই সময় দেখি যে বাগানের ভিতরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাগানের ভিতরে আছেন, আর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে লক্ষ্য করে, ইয়া ওমর লিমা ফাআলতা হাযা, লিমা ফাআলতা হাযা, লিমা ফাআলতা হাযা, হে ওমর কেন এই কাজটা করেছো, হে ওমর কেন তুমি এই কাজ, নিজেকে নিজেই শাসাচ্ছেন। অর্থাৎ নিজেকে নিজের মানে সত্তাকে হিসাব করতেছেন এবং নিজের নফসের সাথে নিজে জিহাদ করতেছেন। কোন কাজের জন্য যদি বিচ্যুতি হয়, অবশ্যই ঈমানদার ব্যক্তিগণ নিজের নফসকে প্রথমেই কি করবে, তিরস্কার করবে এবং নফসকে প্রথমেই এর জন্য সমালোচনা করবে, প্রথমেই নফসকে সমালোচনা করবে। তাহলেই সে ব্যক্তি বুঝতে পারবে যে তার দোষগুলো বুঝতে পারবে। অন্যথায় যখন সে নিজেকে মনে করবে যে না নিজেই সবচেয়ে ঠিক আছে, তাহলে সে কোনোদিন নিজের নফসের নিজের দোষ দেখতে পারবে না, নিজের দোষটুকু বুঝতে পারবে না। ফলে শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের জিহাদের কথা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদুন নফস এবং জিহাদুল হাওয়ার কথা বলেছেন, জিহাদুল শয়তানের কথা বলেছেন, এবং জিহাদুল আদুবের কথা বলেছেন, শত্রুর জিহাদের কথা বলেছেন, জিহাদুল মুনাফিকিন, মুনাফিকদের সাথে জিহাদের কথা বলেছেন, জিহাদুদ দুনিয়া, দুনিয়ার জিহাদের কথা বলেছেন। সকল প্রকার জিহাদের, এই সকল প্রকার জিহাদের সবচেয়ে আযমুল জিহাদ, আফরাদুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে মানে অপরিহার্য জিহাদ হচ্ছে জিহাদুন নফস, নফসের জিহাদ। আর নফসের জিহাদটা এটাই হচ্ছে মূলত তাজকিয়াতুন নফসের আরেক নাম। এখানে আমরা এই জায়গায় বললাম যে তাজকিয়াতুন নফসের আরেকটি নাম হচ্ছে কি, জিহাদুন নফস। তাজকিয়াতুন নফসের আরেকটি নাম হচ্ছে কি, জিহাদুন নফস। নফসের সাথে আপনি জিহাদ করে, নফসের সাথে আপনি যুদ্ধ করে যদি নফসকে আপনার বশীভূত করতে না পারেন, তাহলে আপনার নফস আপনার উপর গালেব হয়ে যাবে। কিভাবে নফস গালেব হয়? খুব সিম্পল কথা, দেখেন, খুব মানে জটিল কঠিন বিষয় না, খুবই সহজ বিষয়। আপনি আযান শুনলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি ইকামত শুনলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কান দিয়ে শুনলেন কিন্তু আপনি মসজিদে উপস্থিত হলেন না, তাহলে আপনার নফস আপনার উপর গালেব হয়েছে, আপনি নিজে গালেব হতে পারেন। খুব সহজ সিম্পল কথা, আপনার নফস আপনার উপর গালেব হয়েছে, আপনি এখন নফসের উপর কোনো কর্তৃত্ব আপনার নেই, আপনার কোনো কর্তৃত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আপনি জানতে পেরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নির্মূল করে দিবেন। মোটেও বিশ্বাস হয় না, সমস্ত সুদী কারবারের সাথে আপনার সম্পর্ক রয়েছে। তাহলে আপনি নফসের উপর গালব করতে পেরেছেন না? প্রশ্নই আসে না। আপনি নফসকে অগ্রাধিকার দিচ্ছেন। আমাদের মানে
মসজিদে প্রতি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে আমি খুব ভালো মানুষ, মানে রিটায়ার করেছি অনেক আগে, বুঝতে পেরেছি। প্রায় 80 বছর। হঠাৎ একদিন আমার সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে জিজ্ঞেস করলাম খোঁজখবরটা, পরিচয় করতে। তারপরে মানে জিজ্ঞেস করলাম যে এখন কি করেন? না এখন তো কিছু করে রিটায়ার করে সঞ্চয়পত্র করে তারপরে কোন রকম মানে সেখান থেকে যা আসে সেগুলো ইনকাম খাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে সে ব্যক্তির নফস আসলে এটা সিদ্ধান্ত, এটা মূর্খতা। এটাকে আমি অন্যভাবে ট্রিট করতেছি, অন্য বিষয়টাকে। এই সমস্ত লোকরা আসলে হয়তো জানেও না, হতে পারে যে তার কাছে এই মেসেজই নেই, তার কাছে এই মেসেজ নেই যে এটা যে আসলে মানে কত জঘন্যতম বিষয়, তার কাছে এই মেসেজ নেই। কারণ হচ্ছে সুদের মতো ভয়াবহ বিধান আল্লাহ রাব্বুল আলামিন আর কোন কঠিন বিধান নাজিল করেন। কোরআনে যতগুলো কাজের কথা বর্ণনা করা হয়েছে সবগুলোর ব্যাপারে শাস্তির কথা আলোচনা করা হয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে এই শাস্তি হবে এটা উল্লেখ করা হয়নি। বুঝে আসছে কিনা? মানে নির্দিষ্ট করে এই শাস্তি নেবেন এটা উল্লেখ করা নেই, কিন্তু সুদের ব্যাপারে একসাথে আল্লাহ তাআলা 60টি শাস্তির কথা নির্দিষ্ট করে উল্লেখ করেছেন, একেবারে নির্দিষ্ট করে উল্লেখ করেছেন। সুতরাং বুঝেন কত ভয়াবহতা মানে সুদের হলে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছে, কিন্তু আমাদের কাছে মেসেজ না থাকার কারণে মানে এই তো মঙ্গলবারে না বুধবারে আজকে বৃহস্পতিবারে মানে গতকাল কষ্ট মানে একমাত্র মহিলা ব্যাংকের বড় অফিসার, তো তিনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় বলে যে আমি একটি কথা বলতে চাই। বলে যে আমার যে মানে ব্যাংকে চাকরি করি, এখন মানে চাকরি ছেড়ে দিলে আত্মীয় স্বজনের কাছে তিনি ছোট হয়ে যাচ্ছেন, অথবা অনেকেই এখন কি ব্যাপার মানে তোমার কি অবস্থা, হ্যাঁ মানে হঠাৎ করে তোমার কি অবস্থা, তুমি কেন হঠাৎ করে এরকম হয়ে গেল। এমন কি একজন সে 78 মানে ইয়ার্স ওল্ড, সে ব্যক্তি মানে তার মেয়েকে পাগল বলতেছে আমার কাছে কথাবার্তা বলার পরে আমি বুঝি না এই মেয়ে পাগল নয়, অন্য কোনো সমস্যা বলেন, বুঝলেন না? সে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে কেন? এই কারণে পাগল হয়ে গেছে যেহেতু সে যেটা বলতেছে গান করার জন্য, সে যেটা বলতেছে সেটা মানে কিছু টিকটক ঠিকঠাক ক্লিক আছে না, সেগুলো করার জন্য, বুঝতে পেরেছেন? এখন এগুলো করার জন্য সে চাচ্ছে যাতে করে এগুলো করে, কিন্তু এই তো মানে হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের বুঝ দিয়েছেন, আলেমদের বক্তব্য শুনেছেন, সে তো মনে করছে যে আমি তো কোন রাস্তায় আছি, পুরোটাই মানে একসাথেই ব্রেক করে গেছে। এখন এই ব্রেক করার কারণে সে মনে করছে কি আমার মেয়েটা মানে পাগল হয়ে গিয়েছে মনে হয়। এই দেখেন মানুষের মেসেজ মানে মূর্খতা কোন জায়গায় পৌঁছে গিয়েছে, মূর্খতা কোন জায়গায় পৌঁছে গিয়েছে। এর কারণ হচ্ছে মানে এই যে লোকগুলো নফসের উপর গালে করতে পারেনি, এরা নফসের সাথেই চলছে, নফসের তাল দিয়ে চলছে, নফসের গোলাম হিসেবে চলছে। আপনি যতদিন পর্যন্ত নফসের গোলাম থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর গোলাম হওয়ার সুযোগ পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে পারবেন না। আর আল্লাহর গোলাম মূলত যিনি পরিপূর্ণ না হবেন তিনি আসলে আংশিক গোলাম। এই আংশিক গোলামের কোনো মূল্য নেই, আংশিক কোনো গোলাম হয় না। আংশিক কোনো গোলাম হয় কিনা, যদিও জাহিলি যুগে আংশিক গোলাম পাওয়া যেত কিনতে, বুঝতে পেরেছেন, হাফ গোলাম পাওয়া যেত। এটা মানে অর্ধেক দিন ডিউটি এই মনিবের কাছে আর অর্ধেক দিন ডিউটি আরেক মনিবের কাছে, কিন্তু এই আংশিক গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হবে না, কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই কারণে নফসের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছেন এবং অনেক বেশি আলোচনা করেছেন। আসুন সময় দিকে লক্ষ্য রেখে আমরা যে পয়েন্টটি নিয়ে যাবো সেটা হলো, যে পয়েন্টটি বলবো তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধির গুরুত্বের উপর। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মশুদ্ধির গুরুত্বের বিষয়। প্রথম পয়েন্ট হচ্ছে যে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আশ-শামস এর শুরুতেই 11টি কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধির নির্দেশ দিয়েছেন। 11টি কসম করেছেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها
فألهمها فجورها وتقواها قد أفلح এখান থেকে শুরু হয়েছে জবাব قد أفلح من زكاها قد أفلح من زكاها তাজকিয়াতুন নফস কে আল্লাহ তাআলা 11টি কসম করে আল্লাহ তাআলা বলছেন যে এটা কত গুরুত্বপূর্ণ হলে একজন ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ পরিশীলিত পরিবর্তিত করবে, অন্যথায় সে নফসকে পরিশুদ্ধ না করে সে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির দিকে চলে যাবে। এই জন্য প্রত্যেকটি কসম আল্লাহ রাব্বুল আলামিন করে 11টি কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাতে করে আল্লাহর বান্দা বুঝতে পারে যে এটা যে কোন পর্যায়ের হক, কোন পর্যায়ের সত্য। আল্লাহ তাআলা এই কথাটি সত্যায়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 11টি কসম করেছেন। আল্লাহ তাআলা কসম করার কোনো দরকার আছে কিনা? আমরা জানি, আমাদের সকলেই জানা আছে যে আল্লাহ তাআলা কসম করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কসম করে জানিয়েছেন এই জন্য যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা গুরুত্বের সাথে নেয় এবং বুঝতে পারে যে এটা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বললে সে কথাটা অনেক বেশি শক্তিশালী কর্তব্য বান্দার কাছে, বান্দাটা বুঝতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, আপনার আমার সকলের দুশমন আছে এবং অপরিহার্য। একটা দুশমনের, একটি শত্রুর ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সেটা আদুহু মুবিন, প্রকাশ্য দুশমন, দেখা যায় না। প্রকাশ্য দুশমন কিন্তু সুস্পষ্ট দুশমন কিন্তু দেখা যায় না, সেটা হচ্ছে শয়তান, সেটা হচ্ছে শয়তান। আর আরেকটা দুশমন রয়েছে, এটা কিন্তু বাহির থেকে কাজ করে। শয়তান যে কাজটা করে থাকে এটা কি বাহির থেকে কাজটা করে থাকে। শয়তান আপনার ভিতরে ঢুকে কাজ করার স্কোপ পাবে কম যদি আপনি ঈমানের উপর থাকেন। যদি আপনি আল্লাহর বান্দা হিসেবে ভালো কাজের উপর থাকেন তাহলে শয়তান আপনার কাছে আসবে না। আর আপনি যদি অপবিত্র থাকেন, খুব ভালো করে খেয়াল করুন, আপনি যদি অপবিত্র থাকেন তাহলে শয়তান আপনার কাছে ঢুকে যাবে। আপনি যদি মানে কখন কখন ঢুকবে শয়তান, আপনি যদি খেতে যান কিন্তু খাওয়ার সময় বিসমিল্লাহ না বলেন তাহলে শয়তান আপনার সাথে খাবার অংশগ্রহণ করে যাবে। আপনি যদি ঘরে প্রবেশ করেন, ঘরে প্রবেশ করার সময় যদি বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে থাকেন তাহলে শয়তান আপনার সাথে প্রবেশ করে যাবে, শয়তান স্কোপ পেয়ে যাবে। আপনি শয়তানের অনুচর হয়ে যাবেন যদি আপনি ডান হাতে পান করার কথা ছিল আপনি বাম হাতে পান করে থাকেন, শয়তান অনুচর হয়ে যাবেন, মানে শয়তান আপনার সাথে সাথী হয়ে যাবে। এজন্য শয়তান আপনার ভিতরে প্রবেশ করে কাজ করতে পারে না যদি আপনি আল্লাহর বিধানগুলোকে সত্যিকার ভাবে কম বেশি সবগুলো যেগুলো দরকার সেগুলো ফলো করে থাকেন। বাহির থেকে শয়তান কাজ করে, কিন্তু ভিতর থেকে আরেকটি দুশমন রয়েছে। এই দুশমনের নাম হচ্ছে নফস অথবা হাওয়া, যেটা আগে বলেছি। ভিতরের দুশমনটা অনেক বেশি শক্তিশালী, বাইরের দুশমনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ ভিতরে এই দুশমন, এই যে প্রবৃত্তির কামনা বাসনা ডিজায়ার যেগুলো আছে, এই প্রবৃত্তি ডিজায়ার গুলো সব সময় আপনাকে খারাপের দিকে নিতেই থাকে, আপনার নিয়েই যাবে। আপনাকে দিয়ে মিথ্যা বলানো খুব সহজ, মানে আপনাকে মনে করবে যে অসুবিধা নেই, একটা বিপদ, এখন মিথ্যা বলি করে তবা করি, আপনার অন্তরের মধ্যে বোধহয় একটা জিনিস আসবে। আর এই কাজটা মানুষের অন্তরের মধ্যে শয়তান দেয়। সুতরাং শয়তানের সাথে এই যে প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, ডিজায়ার, এর একটা সূক্ষ্মতা, বন্ধুত্ব আছে, বুঝতে পেরেছেন? শাহাওয়াতের এই দিকগুলোর সাথে, মানে কুপ্রবৃত্তির যে সমস্ত কামনা বাসনা আছে, এই কুপ্রবৃত্তির কামনা বাসনার সাথে শয়তানের সাথে একটা কি রয়েছে, সূক্ষ্মতা বা বন্ধুত্ব রয়েছে। ফলে শয়তান এই কাজ, এই দিক থেকে কি করে মানুষের মধ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করে। এই কারণেই মানুষের ভিতর থেকে সবচেয়ে বেশি দুশ্মনী করার সুযোগ পেয়ে থাকে, সেটা হচ্ছে এই হাওয়া। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকার জিহাদকে আসাদুল জিহাদ অথবা আফরাদুল জিহাদ, সর্বোচ্চ জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ ভিতর থেকে শয়তান, হাওয়া, নফস, আপনার প্রবৃত্তি যে তার কামনা বাসনা আছে, এটা আপনাকে নিয়ে যাবে দুটি দিকে। হয়তো আপনি সীমা লঙ্ঘন করে যাবেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, হয়তো আপনি সীমা লঙ্ঘন করে যাবেন। ফিরআউন এই বেচারা দেখছে যে কোনো কিছুর মালিক সে না, কারণ সে যদি মানে কিছু খেতে হয় তাহলে কিনে আনতে খেতে হয়, কিন্তু তারপর বলছে আনা রাব্বুকুমুল আ'লা। কি কারণে বলছে?
মানে নফস তাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, সীমা লঙ্ঘনের পর্যায়ে নিয়ে গেছে। মানে হাওয়া তাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে মানে ব্যবসা এমন হয়ে গেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড়। আর একটা হচ্ছে ঈসার হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেয়া, দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য চেষ্টা করে। একদল লোক আছে আখিরাতের জীবন হচ্ছে দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য চেষ্টা করে। এটা অন্তরের মধ্যে সবচেয়ে বেশি জটিলতা তৈরি করে থাকে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু মিন কাউল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে বলতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। وفي لفظ ونراويته মধ্যে এসেছে, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক, হে আল্লাহ, হে অন্তরগুলো পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর বিচল করুন। রাসূলুল্লাহ বলতেন, হে আল্লাহ, যিনি মুসাররিফাল কুলুব, অন্তরগুলোর যিনি নাড়িয়ে দেন, ঘুরিয়ে দেন, আপনি আমার অন্তরকে আপনার তাআতের উপর, আপনার আনুগত্যের উপর কি করুন, আনুগত্যের দিকে ফিরিয়ে দিন। কেন? এটা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে গেছেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করে করবো। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, এত বেশি করতেন যে একদিন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা দিন আপনার কাছ থেকে এসেছে, হিদায়াতের আলো আপনার কাছ থেকে এসেছে, তারপরেও কি আতাখাফু আলা নাফসিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার নিজের নফসের উপর ভয় করতেছেন যে আপনি হিদায়াতের পরে আবার ভ্রষ্টতার দিকে চলে যাবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ, দেখেন বিচক্ষণতা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বারবার দোয়া করতেছিলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ফলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি মানে এরকম আশঙ্কা করতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে হিদায়াতের রাস্তাকে আবার ভিন্ন রাস্তায় নিয়ে যাবে? তখন বললেন, ইয়া আয়েশা, জেনে রাখো, ইন্না কুলুবাল মুমিনিনা বাইনা ইসবাঈ মিন আসাবির রহমান, যে মুমিনদের অন্তরগুলো রহমানের দুই আঙ্গুলের মাঝে রয়েছে, ইউকাল্লিমুহা কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছে সেভাবে পরিবর্তন করে দেন। সুতরাং কোন ব্যক্তি কথা বলার সুযোগ নাই, কোন ব্যক্তি কথা বলার সুযোগ নাই যে সে হিদায়াতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং এই দুনিয়াতেই তার সে পথভ্রষ্ট, সে ভ্রষ্টতার দিকে আগাচ্ছে, সে নাবুজি ভ্রষ্টতার দিকে আগাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর মধ্যে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন, সামদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পড়তেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই আয়াত যখন তিনি পড়তেন সূরা ওয়াশ-শামস ওয়া দুহাহা, এই সূরার মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানে আল্লাহ তাআলা তাকে মানে নফসকে তার জন্য তাকওয়ার যে বিষয়গুলো আছে এবং আল্লাহ তাআলা অবাধ্যতার যে বিষয়গুলো আছে, সবগুলো বিষয় আল্লাহ তাআলা কি করেছেন, তাকে ইঙ্গিত দিয়ে রেখেছেন, ইঙ্গিত দিয়ে ইলহাম করে রেখেছেন, নফসকে ইলহাম করে রেখেছেন। বুঝতে পেরেছেন? শুধুমাত্র আপনি নফসকে যদি সোজা করতে পারেন, নফসকে পরিশুদ্ধ করতে পারেন, তাহলে আপনি মানে সে আস্তে করে এদিকে চলে আসবে। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করতেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। দেখছেন? হে আল্লাহ, আপনি আতি নাফসি তাকওয়াহা, আমার নফসকে তার তাকওয়ার যে দিকটি আপনি রেখেছেন বরাদ্দ, সেটা আমার নফসকে দেন। ওয়া যাক্কিহা, আর আপনি আমার নফসকে পবিত্র করুন, আপনি আমার নফসকে তাজকিয়া করুন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি সবচেয়ে উত্তম ব্যক্তি যিনি সর্বোত্তম ভাবে এটাকে পবিত্র করবেন। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি হচ্ছেন এর ওয়ালি, একমাত্র ওয়ালি, এর অভিভাবক, ওয়া মাওলাহা, এবং এর একমাত্র পরিচালক। আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চাইতেন দেখছেন? যখন এই আয়াত তেলাওয়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, এবং এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরামগণ সালাতের মধ্যে পর্যন্ত এই দোয়া করতেন। এটি গুরুত্বপূর্ণ দোয়া, আমাদেরকে এই দোয়াগুলো শিখতে হবে, মুখস্থ করতে হবে। মুসনাদ আহমদের মধ্যে এসেছে এবং সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে উবাইদকে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন যে যখন তুমি দোয়া করবে তখন তুমি বলবে আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া কিনি শাররা নাফসি। দেখেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, হে আল্লাহ আপনি আমাকে আমার সঠিক পথটা দেখান, ইলহাম করুন, ইঙ্গিত দিন। নফসে যদি আপনি ইঙ্গিত দিয়ে দেওয়া হয়, ইলহাম কাকে বলে আপনি জানেন কিনা? ইলহাম কাকে বলা হয় কেউ বলতে পারবে কিনা? একজন বলতে পারবে। ইলহাম হচ্ছে, ভেরি গুড, বলেন। ইলহাম হচ্ছে অন্তরের ভিতরে কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত চলে আসে, যেটা কোনো সুস্পষ্টই উনি যেটা বলেছেন প্রায় কাছাকাছি। ইলহাম হচ্ছে মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে কোন একটা বিষয়ে ইঙ্গিত দিয়ে সেটাকে শক্তিশালী করে দেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইলহাম, এটা হচ্ছে ইলহাম। এবং এই ইলহামটা মানে ইমানদার ব্যক্তিদের জন্য, ইলহামটা কি ইমানদার ব্যক্তিদের জন্য। আচ্ছা, এবার আসুন যে পয়েন্টটি কথা বলছে, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, হে আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা কি করুন, ইলহাম করুন। ওয়াকিনি শাররা নাফসি, এবং আমার নফসে যে অনিষ্ট আছে, নফস মানুষের অনিষ্ট করে বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যায় মানুষ কি করতে পারে, নফস ক্ষতি করতে পারে। ওয়াকিনি শাররা নাফসি, আমার নফসে যে ক্ষতি আছে সেই ক্ষতি থেকে আমাকে রক্ষা করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন হুসাইন ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুসাইন ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই কারণেই দেখা যাচ্ছে যে নফসের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নফসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর দোয়া দিয়েছেন, ওগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। রাসূলুল্লাহ অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুবাতুল হাজা যখন বলতেন, প্রত্যেকটি কাজেই প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুবাতুল হাজা পড়তেন। এমনকি বিবাহের আগদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুবাতুল হাজা পড়তেন। খুতুবাতুল হাজার মধ্যে এই খুতবাটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, তারপরে ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। দেখছেন, মিন শুরুরি আনফুসিনা, আমাদের নফসের যে অনিষ্ট আছে সেই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা, সেই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি কত গুরুত্বপূর্ণ। এরপরে যে বইটি খুবই গুরুত্বপূর্ণ, শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যারা আল্লাহর রাস্তায় মানে বান্দাকে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে আল্লাহর গন্তব্যে পৌঁছার জন্য, আল্লাহর কাছে পৌঁছার জন্য প্রতিবন্ধকতা তৈরি করে থাকে, তন্মধ্যে প্রথম যেই নাম সেটা হচ্ছে হাওয়া, প্রবৃত্তির কামনা বাসনা। তিনি বলেন ওয়াকাদ ইত্তাফাকাস সালিকুনা আলা ইখতিলাফি তুরুকিহিম ওয়া তাবায়ুন সুলুকিহিম আলা আন্না নাফসা কাতিআতুন বাইনাল কলবি ওয়া বাইনাল উসুলি ইলা রাbb, যে সমস্ত যারা আল্লাহর রাস্তায় একনিষ্ঠভাবে যারা চলে গেছেন তারা সবাই তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তাধারা, তাদের আমলের পদ্ধতি পার্থক্য থাকলেও সবার ব্যাপারে, কারণ বিভিন্ন চিন্তাধারার লোক ছিল, অতিক্রম করে গিয়েছে। আমরা সামনে আলোচনা করব, মানে তাজকিয়াতুন নফসের পদ্ধতির ব্যাপারে বিভিন্ন চিন্তাধারার গ্রুপ আছে, সেটা সামনে আলোচনা আসবে। এজন্য তিনি বলছেন যে বিভিন্ন চিন্তাধারার লাভ থাকলেও সবাই, গোটা পৃথিবীর সবাই এই ব্যাপারে ঐক্য পোষণ করে বলেছে আন্নান নাফসা কাতিআতুন, নফস মানুষকে বিচ্ছিন্ন করে রাখে, আলাদা করে দেয়, বাইনাল কলবি ওয়া বাইনাল উসুল ইলা রাbb, অন্তরের মাঝে এবং আল্লাহর মাঝে একটা বড় ধরনের দূরত্ব তৈরি করে দেয়, বড় ধরনের বাধা তৈরি করে দেয়, বিচ্ছিন্নতা তৈরি করে। এজন্য শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন যে যারা মুত্তাকুতুরিক ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় যে সমস্ত লোক বা যে সমস্ত জিনিস আল্লাহর রাস্তায় মানুষের সাথে মানে বিচ্ছিন্নতা তৈরি করে, ডাকাতের কাজ করে। মুত্তাকুতুরিকের মানে বাংলা অনুবাদ হচ্ছে ডাকাত, যারা ডাকাতের কাজ করে থাকে, আল্লাহর সাথে মানুষের সাথে বিচ্ছিন্নতা, জোর করে বিচ্ছিন্নতা তৈরি করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে প্রবৃত্তির এই যে কামনা বাসনা, আপনাকে আল্লাহর কাছে পৌঁছতে দিবে না। এই জন্য তাজকিয়াতুন নফস যদি কোনো ব্যক্তি করেন, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে দিয়ে কি হবেন, এই সুযোগটুকু পাবেন, তাড়াতাড়ি আল্লাহর সাথে তার সম্পর্কটা খুব দ্রুত আল্লাহর সাথে হয়ে যাবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে
সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নাজিআতের মধ্যে বা নাজিআতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাজকিয়াতুন নাফসের মাধ্যমে মূলত বান্দা সরাসরি জান্নাতের রাস্তা, তারিকুল জান্নাহ, তারিকুল জান্নাহ, আর জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা যদি উঠতে চান, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এটা হচ্ছে জান্নাতে প্রবেশের জন্য শর্ত। কি বলেছেন দেখেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা, আর যে মাকাম রাব্বিহি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে বা নিজের সত্তাকে অথবা নিজের রূহকে, নিজের আত্মাকে যে ব্যক্তি নফসের এই সমস্ত কামনা বাসনা থেকে পরিপূর্ণরূপে পালন করে রাখতে পারে, বাধা দিয়ে রাখতে পারে, এগুলো থেকে নিজেকে পবিত্র রাখতে পারে, এটা তাজকিয়াতুন নাফস দিকে ইঙ্গিত দিয়েছে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাত হবে ঠিকানা, জান্নাতই তার ঠিকানা হবে। এখানে জান্নাত হচ্ছে তারিকুল জান্নাহ, এই যে তাজকিয়াতুন নাফস হচ্ছে তারিকুল জান্নাহ, জান্নাতের দিকে যাওয়ার জন্য একটি রাস্তা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো প্রত্যেকটি মানুষ স্বাভাবিকভাবে চায় সে নিজেকেই নিজে পরিপূর্ণ করুক। কারণ একই জায়গায় যদি আপনি বসে থাকেন, মানে একটা ডিগ্রি আপনার যদি মনে করেন যে আচ্ছা ক্লাস 5 যদি পাস করছি আর দরকার কি, ঠিক? তাহলে এর মতো অগা, এর মতো মানে আপনি যদি কেউ আছে, মানুষ চাই যে মানুষের গ্রেড বৃদ্ধি পাক। যদি কোনো ব্যক্তি চায় যে আমার নিজের গ্রেড বৃদ্ধি পাবে, আমার মানে দেহের এবং মন মননের সবকিছুর বিকাশ সাধিত হবে, তাহলে সে তার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য তার চেষ্টা করবে। কারণ হচ্ছে তাজকিয়াতুন নাফসের মাধ্যমে তার নিজের নফসের পরিপূর্ণতা সাধন হয়। এমনকি এই পরিপূর্ণতা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে বান্দা আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক বান্দা উপলব্ধি করতে পারে, তখন বান্দা ইবাদতের স্বাদ পায়। বান্দা আল্লাহর সাথে তার সম্পর্ক আছে, এই সম্পর্ক সম্পর্কে বুঝতে পারে। বান্দা বুঝতে পারে যে আল্লাহ তাআলার সাথে তার ভালোবাসার একটা সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে তার একটা মানে অন্তরের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই জন্য ভালো কাজের প্রতি তার একটা টান তৈরি হয়। আমরা দেখি যে আমাদের ভালো কাজের প্রতি সেই টান আমরা লক্ষ্য করি না। এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে মূলত নফস আমাদের মধ্যে কাজ করতেছে। নফসকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে অথবা নফসকে যেভাবে পরিশীলিত করা দরকার সেভাবে আমরা করতে পারিনি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন নবী এবং রাসূলদেরকে দিয়েছেন, সেই মিশনের একটা দায়িত্ব হচ্ছে তাজকিয়াতুন নাফস। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। নবী এসেছেন, রাসূল এসেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তাদের পক্ষ থেকে, তাদের কাছ থেকে একজন রাসূল তাদের কাছে প্রেরণ করা হয়েছে। কি তার দায়িত্ব? সেই রাসূলের দায়িত্ব ছিল ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তিনি পবিত্র করবেন। তাদের নবুয়তের মিশনের দায়িত্ব এটি। নবী এবং রাসূলদের তিরোধানের পর এটা মূলত দাঈ যারা হবে, দাওয়াতি আল্লাহর কাজ করবে, যারা সত্যিকার রব্বানি হাক্কানি আলেম হবে, তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে তাজকিয়া করা, মানুষকে তাজকিয়াত করা। যদি কোনো আলেম তাজকিয়াতুন নফস এর বিষয়ে মানুষদেরকে সহযোগিতা করতে না পারেন, তাহলে বুঝতে হবে তিনি হাক্কানি অথবা রব্বানি আলেম নন। ওই আলেম সম্পর্কে বুঝতে পারবেন যদি কোনো আলেমের সাথে বসেন, কোনো আহলে ইলমের সাথে বসেন, তিনি শুধুমাত্র দুনিয়ার বিষয়ে আপনাকে বলছে, ফাতুসিলুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মানে দুনিয়ার কিছু কিভাবে উপার্জন করা যায়, দেখেন না বিভিন্ন আলেম কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে এই হওয়া যায়, কিভাবে সে। আরে বাবা, মানে ব্যবসা করার জন্য আমাকে তো মানে দায়ী আল্লাহর কাজ করতে বলা যায়। কোন নবী এবং রাসূল কিন্তু ব্যবসা দাওয়াত দেন নাই, দিচ্ছেন কিনা আপনারা জানেন কিনা? আপনারা জানা আছে না? আমার জানা নেই। কিন্তু ব্যবসা কি কোনোদিন বন্ধ ছিল কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরেও আছে, কিয়ামত পর্যন্ত ব্যবসা থাকবে। ঠিক অনুরূপভাবে দুনিয়ার অন্য যত কাজ আছে, পৃথিবীর কোন কাজ কি মানে নবী এবং রাসূলগণ কিভাবে চাষাবাদ করবে, কোথাও বলছে কিনা? চাষাবাদ তো আমাদের দরকার ছিল। আপনারা কি মনে করেন দরকার ছিল না? চাষাবাদের কথা বললেন না কেন? কারণ এটা নবুয়তের কাজ না, এটা বুঝতে হবে।
এটা নবীর কাজ না। নবীর কাজকে আল্লাহ ডিফাইন করে দিয়েছেন, কি কাজের জন্য তাদেরকে প্রেরণ করেছেন নির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং এটা নবুয়তের কাজ না। কিভাবে চাষ করবেন, কিভাবে গাছ লাগাবেন, তারপরে কিভাবে আপনি পোল্ট্রি ফার্ম করবেন, কিভাবে ডেয়ারি ফার্ম করবেন, কিভাবে মাছের চাষ করবেন, এগুলো কিচ্ছু নবী এবং রাসূল শিখা যায় না। কারণ হচ্ছে এই যে জ্ঞান, এটাকে বলা হয় মাআরিফ, এটাকে ইলম বলা হয় না। এটা বুঝতে হবে, যারা জানেন না তাদের জানতে হবে। এটাকে বলা হয় মাআরিফ, এটা হচ্ছে অভিজ্ঞতাপ্রাপ্ত জ্ঞান। বুঝতে পেরেছেন? এই অভিজ্ঞতাপ্রাপ্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে সবকিছু শিখিয়ে দিয়েছেন, একসাথে আদম সন্তানদের ব্রেনে এটা ইনস্টল করে দিয়েছেন, একসাথে দিয়ে দিয়েছেন। মানে আপনি কিভাবে জন্মগ্রহণ করার পরে আপনি নিজেকে মনে করতে আমি মানুষ, কেউ বলছে এইটা গরু, এটা ছাগল, কিভাবে বলতেছেন? সবকিছুর নাম জানেন? সুবহানাল্লাহ, দেখছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন ইনস্টল করে দিয়েছেন। কোন জিনিসের প্রকৃতি কি, কোন জিনিসের ধর্ম কি, সবকিছু ইনস্টল করা আছে। শুধু সেটাকে এক্সপ্লোর করতে হবে, ব্রেনটা কি করতে হবে। মানে আপনি যখন মনে করেন কোন একটা মানে আপনি এখানে ইনস্টল করলেন, তো ইনস্টল করার পরে সেটাকে আপনার কি করতে, ওপেন করতে হবে না? শুধু ওপেন করাটা হচ্ছে দায়িত্ব। ওপেন করলেই আপনি পেয়ে যাচ্ছেন, ওপেন করলেই পেয়ে যাচ্ছেন, কিন্তু ওপেন করতে হবে, ওপেন না করলে হবে না। ওপেন না করলে কি হবে না। কিন্তু নবী এবং রাসূলকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান ব্রেনে ইনস্টল করা নেই। ফলে এই কারণেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা দায়ীদের কাজ, এটা আলেমদের কাজ। আলেমদের কাজ এই নয় যে আসেন আমরা কিভাবে একটা ব্যবসা বাণিজ্য করি, মানে একটা এগুলো আলেমদের শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো মানুষের কাছে জানা আছে, বরং আলেমদের চেয়ে মানুষের অনেকে আছে অনেক বেশি ভালো জানে। এরপরে যে বিষয়টি সেটা হলো এই 6 নম্বর পয়েন্ট হচ্ছে, শেষ করে দিচ্ছি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এই দেহের এই পবিত্রতা, পরিশুদ্ধতা নির্ভর করে আছে আপনার অন্তরের পরিশুদ্ধতার উপর। কোন ব্যক্তির যদি ইন্টারনাল সমস্যা থাকে, ভিতরে সমস্যা থাকে, তাহলে বাইরে কি হবে না, পরিশুদ্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুমান ইবনে বাশীর থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগা, যে মানব দেহের মধ্যে একটা গোশতপিণ্ড আছে। ইযা সালুহাত, যখন এটা পরিশুদ্ধ হয়ে যাবে, পরিশুদ্ধ পরিমার্জিত হয়ে যাবে, সালুহাল জাসাদু কুল্লুহু, গোটা দেহের সবকিছু শুদ্ধ হয়ে যাবে। চোখ শুদ্ধ হয়ে যাবে, কান শুদ্ধ হয়ে যাবে, মুখ শুদ্ধ হয়ে যাবে। মুখে কিভাবে গালি আসে, মুখে কিভাবে খারাপ কথা আসে, মুখে কিভাবে আল্লাহ তাআলার ব্যাপারে খারাপ বক্তব্য দিতে পারেন, মুখে আপনি কিভাবে একজন ব্যক্তিকে মানে হেদায়েতভ্রষ্ট বক্তব্য দিতে পারেন, কথা বলতে পারেন, এটা পারবেন না যদি আপনার ভিতর ঠিক হয়ে যায়। কোনদিন আপনাকে এটা অ্যালাউ করবে না। আপনার কান আসলে ঠিক হয়ে যাবে, আপনার চোখ ঠিক হয়ে যাবে, আপনার হাত পা পরিচালিত হবে ঠিক মতো যদি আপনি ভিতর ঠিক করতে পারেন। এই জন্য তাজকিয়াতুন নফস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যথায় আপনি যদি তাজকিয়াতুন নফস না করে, আত্মশুদ্ধির এই কাজটি না করে যদি আপনি শত চেষ্টা করেন, আপনার দেখবেন যে চোখ যতই আপনি বন্ধ করেন ওদের খারাপ জিনিস আসতেছে। ওই যে ইয়ের মতো, ফেসবুকের মতো খারাপ আসতেই থাকবে। কারণ আপনার অন্তরটাকে মানে আপনি, এবং মনের মধ্যে সেই চিন্তা আসবে যে চিন্তা আপনার মনের মধ্যে আসার কথা না। যদি এই জন্য আপনাকে পরিশুদ্ধ করতে হবে আর ভিতর থেকে শুদ্ধ করতে হবে। আপনি দেখেন এটা খুব দুনিয়ার জাগতিক জীবনে এটা প্রযোজ্য হচ্ছে এই, যখন আপনি ওষুধ খান, আপনার জ্বর হচ্ছে অথবা আপনার গায়ে চুলকানি হচ্ছে অথবা আপনার কোথাও কাটা গিয়েছে অথবা কোথাও অপারেশন হয়েছে, তখন আপনাকে ওষুধ খেতে দেওয়া হয় ভিতরে, ঠিক না? ওষুধ তো ওই জায়গায় ভিতরে কি, ভিতরের সাথে কি কাজ? কারণ সব কাজ ভিতরে, সব কাজ কোথায়? ভিতরে। সুতরাং ভিতরটা ঠিক করতে হবে, ভিতরটা কি করতে হবে? ঠিক করতে হবে। এরপরে 8 নম্বর পয়েন্ট হচ্ছে কিয়ামতের দিন এবং কিয়ামতের দিন নাজাতের জন্য তাজকিয়াতুন নফস অপরিহার্য, এবং দুনিয়াতে সফলতার জন্য তাজকিয়াতুন নফস অপরিহার্য। একাধিক বক্তব্য রয়েছে হাদিসের মধ্যে, কিছু সময়ের কারণে আমি বলতে পারলাম না। 8 নম্বর যেটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলবো সেটা হচ্ছে এই, তাজকিয়াতুন নফস যদি না হয় তাহলে সবচেয়ে বড় একটা রোগ, পৃথিবীর সর্বপ্রথম রোগ যেটা, সেই রোগটা আপনাকে পেয়ে যাবে। সর্বপ্রথম যে শব্দটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বিতাড়িত হয়ে জান্নাত থেকে বের হয়ে গিয়েছে, সেই বক্তব্যটি দিয়ে, সে বক্তব্যটা কি বলতে পারে? না, কথা অহংকার তো কথা না। হে আল্লাহ, আপনি আমাকে পদ্মশ্রী করে দিলেন না। কোরআনের মধ্যে আছে আনা খায়রুম মিনহু
আমি তার থেকে ভালো, যার অন্তরের মধ্যে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি আপনার থেকে ভালো, যার অন্তরের মধ্যে এটা থাকবে, সে এখনো শয়তানের স্টেজ থেকে বলে না নিজের অন্তরকে পবিত্র করতে পারেনি। নিজের আনা খায়রুম মিনহু এই বক্তব্য দিয়েছে শয়তান কার কাছে? আল্লাহর কাছে। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। কেন ভালো? কেন? খালাক্তাহু মিন তিন, তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, খালাক্তানি মিন নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। এটা যুক্তি দিচ্ছে শয়তান। আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার সবকিছু থেকে বিতাড়িত হয়ে গেছে, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছে, এবং বিতাড়িত হয়েছে না, কেউ চিরস্থায়ী বিতাড়িত হয়ে গেছে। সুতরাং তাজকিয়াতুন নফস কত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনার মধ্যে আমার মধ্যে মূলত এটি সৃষ্টি করে দিবে, এটা সৃষ্টি করে দিবে। 9 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহলিকাত বলেছেন, যে জিনিসগুলো মানুষের জীবনকে, মানুষের ঈমান, আকীদা, আমল, আখলাককে ধ্বংস করে দেয়, এই জিনিস তিনটি। এই তিনটির মধ্যে তিনটি তাজকিয়াতুন নফস এর সাথে জড়িত। মানে তাজকিয়াতুন নফস না করলে তিনটি অপরিহার্য হয়ে যাবে। তিনটি আপনার মধ্যে পাওয়া যাবে। এক, ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসারী ব্যক্তি সবসময় প্রবৃত্তির গোলাম হিসেবে থাকবে। 2, সহমতা, লালসার পিছনে লালিত হয়ে যাওয়া। লালসা হচ্ছে লোভ, লোভ লালসা। আপনি দেখেন, মানে অতিরিক্ত মোহ আল্লাহর বান্দাদেরকে শেষ পর্যন্ত নিজের ভাইকে নিজে হত্যা করে ফেলতেছে, নিজের ভাইকে নিজে হত্যা করতেছে। তার 3 নম্বর হচ্ছে রাইজাউল মাররি বিনাফসিহি, নিজে ব্যক্তি নিজেকে আত্মকৃতি, নিজেকে দেখলি বাস জানাতে এত ভালো মানুষ, এত সুন্দর, তার আসলে কোনো কৃতিত্ব নেই, কিচ্ছু তার নেই। আমার কাছে আমার কোনো কৃতিত্ব নেই, এই কৃতিত্বের কিচ্ছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন এর বাইরে কিচ্ছু নেই। আপনাদের কাছে অতিরিক্ত কিছু আছে কেউ মনে করেন? প্রশ্ন আছে, যদি এই জিনিসগুলো যদি অন্তর থেকে বের করতে না পারি, তাহলে আমাদের অন্তর পরিচ্ছন্ন হবে না, পবিত্র হবে না। আর এই 3টি রোগের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেগুলো মুহলিকাত, যেগুলো মানুষের ঈমান, আকীদা, আমল, আখলাক সবটাকে ধ্বংস করে দেয়। এই 3টি বিষয় মূলত পরিশুদ্ধ করা আমাদের তাজকিয়াতুন নফসের কাজ। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাজকিয়াতুন নফসের গুরুত্বের উপর আমরা সর্বমোট 9টি পয়েন্ট আলোচনা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ। আমরা ইনশাআল্লাহ তাআলা, আপনারা জানেন যে সংক্ষিপ্ত একটি কুইজ আছে, এই কুইজে আপনারা অংশগ্রহণ করবেন। দেখি সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, যে একটা প্রশ্ন তো দেই, প্রশ্ন করার পরে আমরা কেউ आंसर দেব, জাস্ট হাত তুলবো, সেখান থেকে সাহায্য করব। আসসালামু আলাইকুম। সে বিকাশে এজেন্ট নেওয়া কি যায়? এই সংশ্লিষ্ট প্রশ্ন করবেন, বিকাশে এজেন্ট নেওয়া কি যায়? বিকাশে এজেন্ট নেওয়া যায়? কুইজটা শেষ করে তারপরে বলি। কুইজ তাই প্রশ্ন তো পড়ে না। আচ্ছা, ঠিক আছে। জি জি, প্রশ্ন লিখছেন? আপনি আপনার ক্লাস থেকে আপনি আপনার মতো প্রশ্ন করবেন, যা পড়াইলেন এখন প্রশ্নগুলো হাত তোলার পর আমরা। তাই তাহলে আমি প্রথম যে প্রশ্ন করব সেটা হচ্ছে, তাজকিয়াতুন নফসের আমরা তাজকিয়ার বিভিন্ন অর্থ আলোচনা করেছি, ঠিক আছে? তাজকিয়ার অনেকগুলো অর্থ আলোচনা করেছি। একটি তাজকিয়াতুন নফসের একটি দিক হচ্ছে নিন্দিত, আর একটি দিক হচ্ছে মানে প্রশংসিত। কোন দিকটা নিন্দিত আর কোন দিকটি প্রশংসিত? হ্যাঁ, কে আমি আগে তো না আগে তাজকিয়াতুন নফসের 2টা পার্ট। একটা হচ্ছে আত্মপ্রীতি, যেটা হচ্ছে নিন্দিত, হারাম, আর আরেকটা হচ্ছে আত্মশুদ্ধি, নিজেকে একটা হচ্ছে নিজের প্রশংসা নিজে করা, নিজেকে হাইলাইট করা, আর আরেকটা হচ্ছে নিজের ভিতরে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে পরিশুদ্ধ করা। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চকলেট দাও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, এরপরে আমাদের আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে, সেটা হলো আমরা নফস এর ব্যাপারে বলেছি। নফস শব্দের ব্যাপারে আমি বলেছি, নফস শব্দটা অর্থগত দিক থেকে তাহজিবুল লুগা এর মধ্যে ইমাম জাওহারি রাহিমাহুল্লাহ তাআলা এর একটা খুব সুন্দর অর্থ করেছেন। এটা এর মূল অর্থ কে বলতে পারে? একজন মোবাইল দেখে বললে হবে না?
মোবাইল দেখবো হ্যাঁ, গাজী, ধরেন। গুগলে সার্চ করতেছেন? না না, টাইম আউট, টাইম আউট। হ্যাঁ হ্যাঁ, যান। হ্যাঁ দেহের ভিতরে থাকলে হচ্ছে সেটা না না আমি বলেছি হ্যাঁ ইয়েস মৃদু বাতাস বেরোয় মৃদু বাতাস মাশাআল্লাহ খেয়াল করে শুনতে হবে আমার এই কথাগুলো প্রত্যেকটা বুঝতেন না কারণ হচ্ছে আইনি কথা এটা কোনো আলতু ফালতু ফাউল কথা একটা প্রত্যেকটা আইনি কথা খুব গুরুত্বপূর্ণ কথা এরপরে আসছে যেটা সেটা হলো আমি বলেছি যে কখনো কখনো নফস মানে রূহ এবং হাওয়া দুটার অর্থ বহন করে থাকে কোন সময় নফস রূহ এবং হাওয়ার অর্থ বহন করে থাকে দেহের ভিতরে আগে তুলছে, সবার আগে তুলছে। আপনি আগে দিচ্ছেন বড় ছাত্র এটা হচ্ছে ওই দেহের ভিতরে থাকলে হচ্ছে রূহ আর দেহের বাইরে থাকলে নফস একটা বোনাস করতে আরেকটা প্রশ্ন না আর দুইটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা আমরা এরপরে আমি আলোচনা করেছি 5 প্রকার জিহাদের কথা আলোচনা করেছেন শেখুল ইসলাম এবং কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা এই পুরস্কার পেয়ে গেছে না এই পুরস্কার পেয়ে গেছে এটা মনে আছে এছাড়া হ্যাঁ এই 5 প্রকারের জিহাদের কথা শেখুল ইসলাম কাইয়ুম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন হ্যাঁ তো জানা কথা বলে কিছু তো বলে গেছি আচ্ছা যতটুকু আমার জানা আছে ইয়েস নাফসের প্রতি জিহাদ জিহাদুল নাফস সব থেকে বড় জিহাদ তারপর হচ্ছে আপনার নফসের জিহাদের পরে আসে হলো আমার প্রবৃত্তির প্রতি জিহাদ যেটা মানে তারপরে হচ্ছে মানে এটা ওইটা থেকে আসতেছে যে নফসের জিহাদ যদি না করতে পারি তাহলে আমি পরের জিহাদটা ওইটা যদি না হয় তাহলে জিহাদুল শয়তান জিহাদুল শয়তান কেন হারিয়ে গেছে হ্যাঁ তারপর জিহাদ না শয়তানের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ করতে পারবো মানে জিহাদ করতে পারবো না তখন আমরা ওই পরের যেটা শত্রুর পক্ষের সেটা শত্রুপক্ষের মধ্যে যদি জিহাদ না করতে পারি তাহলে মানে তখন আর কি মানে আলটিমেটলি যে আমরা মানে যে জিহাদের প্রতি সবাই দৌড়াই ওই জিহাদুদ দুনিয়া আমরা এগুলো আছে তো পুরস্কার দিয়ে সর্বোত্তর পারি দিয়ে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা মানে 9টি পয়েন্ট আলোচনা করেছি আত্মশুদ্ধি তাজকিয়াতুন নফসের গুরুত্বের উপর ঠিক আছে যে কোনো একটি পয়েন্ট অথবা দুটি পয়েন্ট সূরা শামসে উত্তর নষ্ট করলে এটা এই পাবে না পুরস্কার এখন পাবে না এখন পেয়ে গেছে কে বলবে এদিক থেকে আমাদের দাসতে আসতে বুজুর্গি মানে বুজুর্গের মতো বসে থাকলে চলবে না খাতা কলম দিয়ে লিখে দিতে হবে বুঝে আসছে কিনা একজন মহিলারা বুঝতে আমি নিজে যখন আলোচনা করি তখন আমি বোর্ডে লিখি বুঝতে পেরেছেন বোর্ড লিখে আমি আলোচনা তাতে করে মানে সব জিনিস একজন গিয়ে আমার এই দাসটা নিয়ে এসে আরো কারো জায়গায় দাস দিতে পারে বুঝতে পেরেছেন কিনা মানে কারণ সে যে মানে যতটুকু লিখলে এরা বাসায় গেলে পুরোটা খেয়াল করতে হ্যাঁ পুরস্কার পেয়ে গেছে ওই পাশে একজন উঠাইছে ওই পাশে উঠাইছে সূরা শামসের আলোচনা আসছে ওদের আল্লাহ তাআলা কতটি কসম করছে 11টি কসম করছে মাশাআল্লাহ হ্যাঁ তা এটা একটা গুরুত্ব হ্যাঁ তারপরে প্রবৃত্তি অনুসারে নিয়ে সূরা 9টা পয়েন্টের মধ্যে দুইটা পয়েন্ট বলা যাচ্ছে না কেমন কথা
অশান্তি অধ্যবসায় কমায়। না, এটা তো বলা হয়ে গেছে, এটা শেষ। শেখ সবথেকে বড় একটা যে বিষয়টা আসলে আমি লাস্টের পয়েন্টটা বলতে চাই, পুরস্কার চাই না, হ্যাঁ, লাস্টের আচ্ছা। বলতে চাই। আমি বলতে চাই আলমগীর বলো তুমি জান্নাতে যাওয়ার চেষ্টা করতে বললাম হ্যাঁ, ভেরি গুড। জান্নাতের ততই গুণীগান জান্নাতের দিকে রাস্তা। হ্যাঁ, তারপরে শয়তানের যে এটা বলা ছিল যে শয়তান হ্যাঁ। কেন আনা 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 খায়রুম এটা কি আমি নিজেকে মানে নিজেকে সবথেকে বেশি বড় মনে করি এটা। তারপরে এটার কারণে যে কেন শয়তান একবার শেষ কথা। একদম মানে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। ভূমিকাতে তিনটে বিষয় আসছে। হ্যাঁ, একদম শেষ কথা হচ্ছে। হ্যাঁ, মুহলিকাতের মধ্যে লালসার প্রতি লালিত করা আর আসলে লালসে লালসিত হওয়া আর আত্মপ্রীতি। আত্মপ্রশংসা করা, নিজেকে আত্মপ্রশংসা না, এটা হলো আত্মপ্রীতি, নিজেকে মানে নিজেকে আমি সুন্দর এরকম নিজেকে মনে করি। শুকরান, এই যে পুরস্কার দিয়ে দিয়েছে। আলমগীর নাও। মাশাআল্লাহ, মুবারক আলাইকুম। আমরা এরপরে আমার মনে হয় সময় নেই, সময় আমাদের সহযোগিতা করবে না। প্রশ্ন উত্তর এই রিলেটেড প্রশ্ন করবেন, অন্য কিছু না। হারাম কাজের সুযোগ পেয়ে অতিরিক্ত অস্থিরতার কাজ করলে ওই মুহূর্তে কিভাবে নফসের নিয়ন্ত্রণ করব? যদি কোনো ব্যক্তি কোনো হারামের দিকে মানে আসে, আর যদি সেটা কোনো কারণে তার নফস তাকে এই কাজের জন্য তাড়িত করে, তখন তিনি অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। এটা ইস্তিআযা করবেন, আশ্রয় প্রার্থনা করবেন, ইস্তিআযা করবেন। ইস্তিআযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ শিক্ষা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অথবা আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাতিহি। এই যে এগুলো বেশি বেশি করে পড়বেন। এমনকি তিনি প্রয়োজন হলে মানে এই প্রবৃত্তির কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য তিনি আউযু বিল্লাহ পড়ে বাম দিকে তাদের কি করবেন, একটু মানে বাতাস বের হবে, কিন্তু কি হবে না, কোনো এটা কি মানে ইয়ে বের হবে না, লালা বের হবে না। আসসালামু আলাইকুম। ইলহামের উদাহরণ দিন। ইলহাম এর উদাহরণ হচ্ছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে কি করেছেন, ইলহাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি তোমার বাসাগুলো করবা পাহাড়ের উপরে, মানে যেখানে বসতির বাইরে। সেই মিক্সিং ও অশ্লীলতা থেকে নিজের নফসকে কিভাবে হেফাজত করব, এটা হেফাজত করতে হলে সামনে আলোচনা আসতেছে। এটা তো মাত্র শুরু, মানে আমার মতো আলোচনা মানে ঢুকলাম যে নফসকে হেফাজত করতে হলে খেয়াল রাখতে হবে যে এর জন্য মৌলিক অনেকগুলো কাজ রয়েছে। তবে সবচেয়ে বড় যে কাজ সেটা হলো সব সময় মানে আল্লাহর আনুগত্যের বাইরে কোনো কাজ আসলেই সেখানে নিজেকে কি করতে হবে, নিজেকে আত্মসমালোচনা করতে হবে, নিজেকে আত্মসমালোচনা করতে হবে। আধুনিক সোশ্যাল মিডিয়া থেকে নিজের নফস কিভাবে হেফাজত। সোশ্যাল মিডিয়াতে যত কম ঢুকতে পারেন, যত আপনি কম ঢুকবেন তত দেখবেন যে আপনি নিজেকে হেফাজত করতে পারতেছেন। এবং এটা যদি প্রয়োজন হয় ঢুকবেন, প্রয়োজন না হলে ঢুকবেন না। সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে সে নিজেই সোশ্যাল আনসোশ্যাল হয়ে গেছে ঢুকতে গিয়ে। সোশ্যাল মিডিয়া এমন এক মানুষ জাতি তৈরি করে দিয়েছে, বা এমন এক মানুষদের এমন এক গ্রুপ তৈরি করে দিয়েছে, সব আনসোশ্যাল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যেই আনসোশ্যাল হয়ে যাচ্ছে, এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নেই, মানে পরিবারের সাথে সম্পর্ক নেই। খুব দুর্ভাগ্যজনক বিষয় এটা। এগুলো থেকে যত বেঁচে থাকতে পারেন, আমার মনে হচ্ছে যথাসম্ভব এগুলো প্রয়োজন ছাড়া কেউ ব্যবহার করবেন না, প্রয়োজন ছাড়া এগুলোতে প্রবেশ করবেন না। প্রয়োজন খুব বেশি থাকে না, প্রয়োজনটা খুবই সামান্য। মানে যদি কেউ এভাবে নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে, তাহলে তিনি কি করবেন, তিনি সত্যিকার নিজের নফসকে কি করতে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। কারণ নফস তো চাইবেই, নফসের বলছি না, ওই নফসের এর সাথে বন্ধুত্ব আছে। বুঝতে পেরেছেন কিনা? সোশ্যাল মিডিয়া যে নফসের বন্ধু, বুঝতে পেরেছেন? এটা তৈরি করেছে কে? খুদ শয়তানের এজেন্ডা। এটা এই যে শয়তানের এজেন্ডা, আর এটা হচ্ছে নফসের বন্ধু। তো সুতরাং এখান থেকে বাঁচার জন্য আপনি যথাসম্ভব মানে শয়তানের জায়গায় গিয়ে তো শয়তান থেকে বাঁচতে পারবেন না। এই জন্য এখান থেকে দূরে থাকতে হবে। যেই সমাজ, যে পরিবেশ, যে বন্ধুত্ব আপনাকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে রাখে, সেখান থেকে নিজে সরে আসতে হবে, নিজে সরে আসতে হবে। এই জন্য সরে আসাটা প্রথম কাজ হচ্ছে আপনাকে সরে যেতে হবে। জি, শেষ প্রশ্ন।
আসসালামু আলাইকুম গাছবা। গাছবা রফের না রকের কি নফস বা রূহ আছে কিনা? ও গাছ বা এই যে মানে মানে গাছ, হ্যাঁ মানে গাছ গাছালি এগুলোর রূহ নেই, এগুলোর হায়াত রয়েছে, জীবন রয়েছে, বুঝতে পেরেছেন? রূহের জন্য, জীবনের জন্য শর্ত নয় যে রূহ থাকতে হবে, জীবনের জন্য শর্ত নয় যে কি রূহ থাকতে হবে। এটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে ঢুকে নেই, এই জন্য আমরা যাইনি ওইদিকে। ওটা আরেকটি পয়েন্ট, বুঝতে পেরেছেন? শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, মানে একটা হচ্ছে রূহ আর হচ্ছে আল কুওয়া আল হায়াওয়ানিয়া, বুঝলেন না? এটা হচ্ছে মানে জীবন, আমার জীবনটা হচ্ছে মানে রূহ থেকে বিচ্ছিন্ন বিষয়। এগুলো জীবন আছে কিন্তু এগুলোর মধ্যে কি নেই? রূহ নেই, রূহ নেই। নফসে নফসে তাজকিয়া হলে কি এলাম হয়? যেমন না না, নফসে তাজকিয়া হলে এলাম হয়, এই কথা মনে করো। আলামা বুজুরা বলতে বোঝানো হচ্ছে এটা আল্লাহ তাআলা মানে মানুষদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টিতেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই স্বভাবজাত বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। এটা মানে ওই বললাম, আমি তো উদাহরণ দিয়েছি, এটা হচ্ছে মনে করেন আপনার মানে ইনস্টল করে করা হয়েছে অ্যাপটা। এই অ্যাপটা আপনার মানে মূল জায়গার মধ্যে ইনস্টল করা আছে, অন্তরের মধ্যে ইনস্টল করা আছে। সামনে আমরা এটা আলোচনা করবো, এটা আলোচনার মধ্যে আসবে যে ইনস্টল করা আছে। এখন আপনাকে কি করতে হবে? এটাকে ওপেন করলে তাহলে কাজ করবে। ওটা আমি তো উদাহরণ দিয়ে বলেছি। আমি ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কিন্তু মাস ধরে 2 মাস ধরে আমি জুমার নামাজ বাদে করে নামাজ পড়তেছি না। আমি আবারও আল্লাহর প্রতি ফিরে আসতে চাই। আর একটু বিস্তারিত সমাধান দেওয়ার কিছু নেই। এটা হচ্ছে আপনি তওবা করুন, মানে আপনাকে আল্লাহ রাস্তা থেকে শয়তান আপনাকে নিয়ে যাচ্ছে শয়তানের পথে। সুতরাং যত দ্রুত সম্ভব আপনি তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আর সালাতের ব্যাপারে নিজেকে সংশোধন করে নিন, কারণ আপনি জানেন যে মানে সালাত যদি না থাকে তাহলে সে ব্যক্তির ঈমান থাকে না, সালাত যদি না থাকে ঈমান থাকে না। এই জন্য নিয়মিত সালাতের ব্যাপারে গুরুত্ব দিন এবং সালাতে অংশগ্রহণ করুন। নিজেকে সালাতের জন্য বাধ্য করেন। বাধ্য করুন কিভাবে? সালাত যদি আদায় না করেন নিজের উপর শাস্তি আরোপ করেন, নিজের উপর নিজে শাস্তি আরোপ করেন। মুজাহাদাতুন নফস সম্পর্কে আমরা আলোচনা করবো আলাদা, বুঝতে পেরেছেন? নিজের উপর নিজে শাস্তি আরোপ করেন। শাস্তি আরোপ করলে দেখবেন যে নফস সোজা হয়ে যাবে। নফসে কিভাবে শাস্তি দিবেন সেটা সামনে আলোচনার মধ্যে আসবে। আপনি নিজের উপর নিজে শাস্তি আরোপ করেন। যখন দেখবেন যে মানে নফস সোজা হচ্ছে না, তখন বলবেন যে না, খাবার বন্ধ করে দিই, এরপর 10 দিন সিয়াম, তখন দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলার আরো অনেক কথা রয়েছে, ইনশাআল্লাহ আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আদর দিব। আমরা